أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ক্লাসে ইউনিট 4 আল ওয়াদাতুর রাবিয়াহ এটা পড়তেছিলাম, যে ছিল আল হায়াতুল ইয়াউমিয়াতু, আল হায়াতুল ইয়াউমিয়াতু, ডেইলি লাইফ। এটার আমাদের তিনটা হেওয়ার হয়ে গেছে। আজকে আমরা লাস্টে দুইটা কনভারসেশন আছে, এই দুইটা কনভারসেশন একটু ওগুলিও হয়েছে, সেগুলি একটু আবার গো থ্রু করবো। আমি তোমাদেরকে একটু আনমিউট করে রাখতে চাচ্ছি, কিন্তু প্লিজ টেক কেয়ার যাতে করে ভাষার ভিতরে শব্দটা যেন এখানে না আসে। আর কথা বলতে নিজেকে মিউট করে রেখো, যদি কথা বলতে চাও কথা বলো। শফি, ওকে, তাহলে ওকে, আমার কথা শোনা যায় তো, তাই না? দুই একজন রেসপন্ড করলেই হবে আমাদের। স্যার শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার স্যার, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, মেজর মোশাররফ বলছি। জি, বিসমিল্লাহ। তাহলে আমরা হেওয়ার ওয়ান, আল হেওয়ারুল আউয়াল, এটা পড়েছি, আল হেওয়ারুল আউয়াল। এবং এখানে আমাদের এটা থেকে পরীক্ষা হয়ে গেছে আল হেওয়ারুল আউয়ালু। হুম, তারিক এবং তাহেরের মধ্যে যে কনভারসেশন, সেটা আমরা কভার করেছি। ওকে, এবং এটা আমাদের পরীক্ষাতেও ছিল। এরপরে আনামু তানামু এগুলি আমরা পড়েছি, ইউনিট 2ও পড়েছি, হেওয়ার 2 এবং হেওয়ার 3 আমরা লাস্ট ক্লাসে কভার করেছি। আজকে আমরা যে অংশটা কভার করতে চাই, এখানে দুইটা কনভারসেশন আছে। আমরা সেদিন ক্লাসের শেষের দিকে এই কনভারসেশনগুলি একটু পড়েছি, আজকে একটু আস্তে আস্তে করে আবার যাব ইনশাল্লাহ। এটা আমরা খুব সুন্দর করে আমাদেরকে জহিরুল পড়িয়েছে ইন দি বোর্ড। আমরা এখন এইখানে দুইটা কনভারসেশন আছে, এগুলিতে একটু যাই, যেটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। ওকে, চলো একটু পড়ি একবার, পড়ে তারপরে অর্থ বোঝার চেষ্টা করি। মিউট আছে না? দেখা যাচ্ছে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার এটা, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। হোম টাস্কও দিয়েছিলেন মনে হয় স্যার, আমরা কমপ্লিট করছিলাম যেটা স্যার। তবে একটু আলোচনা করি। উসরাতু, উসরাতু হলো ফ্যামিলি, আহমাদা আহমেদের ফ্যামিলি। তাইলে এই শব্দটা ছিল আমাদের উসরাতুন, শব্দের আগে আল নাই, তানবিন নাই। তাহলে আমরা এটা বুঝতেছি এটা হলো মুদাফ। তাহলে এটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি যদি আমরা ট্রান্সলেশন করি, তাহলে আহমেদের পরিবার। ওকে, আমরা শিখেছিলাম মুদাফ ইলাইহি জের নেয়, এর নিচে জের নেয়, এর নিচে জের নেয়। কিন্তু আহমেদ এক পেশওয়ালা শব্দ, এক পেশওয়ালা শব্দ আবার জের গ্রহণ করে না। জের গ্রহণের প্রয়োজন হলে এটা জবর দিয়ে জের গ্রহণ করে। ওকে, তাহলে উসরাতু আহমাদা আহমেদের ফ্যামিলি, লা তানামু বাদা সলাতি। এখানে যে বাদা যে জবর কিছু দেয় নাই, কেন দেয় নাই? ওরা জানে আমরা বাইনাও শিখে গেছি বাদা শব্দটা কেমন। বাদা সলাতি, বাদার পরে যে শব্দটা ওটা জেরওয়ালা হয়, এটা আমরা জানি সূত্র অনুযায়ী। এই জন্য এটা ওরা দেয়নি। তাইলে লা তানামু বাদা সলাতি, সালাতের পরে আহমেদের ফ্যামিলি ঘুমায় না। ইয়াউমাল ওতলাতি, ছুটির দিনে। ইয়াউমাল ওতলাতি, ছুটির দিনে। ওকে,
তহা একটা মেয়ের নাম, ছেলের নাম তহা। ইয়াসকুনু গুরফাতা জুলুসি, তাহা বসার রুম ঝাড়ু দিবে। ওয়া, ওয়া হলে এবং, ফাতেমা তু তাসকুনু, ফাতেমা যেহেতু মেয়ে মানে হিয়া, তাসকুনু, তাসকুনু তু গুরফাতান নাওমি, এটা আমরা বুঝি। ও আহমাদু ইয়াগসিলু, স্যার এটা তাসকুনু না তাকনুসু? ও সরি সরি, আই এম সরি, তাকনুসু। ওই এটা আমি ট্রান্সলেশনে ভুল করেছি, পড়তে ভুল করতেছি। তাকনুসু, তাকনুসু কানাসা ইয়াকনুসু, তাকনুসু গুরফাতান নাওমি, রুম, ইয়ার ঘুমের রুম মানে বেডরুম। ও আহমাদু ইয়াগসিলু, গোসল শব্দটা আমরা মনে রাখলে হবে ধৌত করা। মালাবিসা, কাপড় চোপড় ধৌত করবে। ওয়ালাতিফাতু তাহবিল মালাবিসা, লাতিফা কাপড় চোপড় আয়রন করবে। ওয়াজাদ্দাতু তাগসিলুল আদবাকা, বাসন কোসন পরিষ্কার করবে, ধোবে। ওয়াজাদ্দু ইয়াকরাউল কোরআনা, জাদ্দু কোরআন পড়বে। এটা আমাদের পরীক্ষা এসেছিল, তাই না? ওকে, তাহলে এটা আমরা পড়েছি। এরপরে এটা একটু দেখি, এখানে আরেকটা হেওয়ার আছে, আমরা বুঝি কিনা। ইয়াস্তাইকিজু, ইয়াস্তাইকিজু হলো ঘুম থেকে উঠা। কে উঠে? তহিরুন, তহের ঘুম থেকে উঠে, ইনদাল ফাজরে, ফজরের সময়। ওয়াইয়াতাওয়াদ্দাউ, এবং সে উজু করে, ফিল বাইতি, বাড়িতে উজু করে। ওকে। ওয়াইয়াজহাবু, ইয়াজহাবু অর্থ কি? যাওয়া স্যার, যাওয়া। যাওয়া। ওয়াইয়াজহাবু, সে যায় বা যাবে, ইলাল মসজিদি, মসজিদে যাবে। ইউসল্লি, সে সালাত পড়বে। নামটা আবার দিয়ে দিছে, তাহলে এখানে সে আর থাকবে না। ইউসল্লি তহিরুন, তহের সালাত পড়বে, ফাজরা ফিল মসজিদি, মসজিদে। তহিরুন ইয়াকরাউ কুরআনা, তহের কোরআন পড়বে। ওয়ালা ইয়ানামু বাদাস সালাতি, এবং সালাতের পরে সে ঘুমাবে না। কারোর কোনো অসুবিধা হচ্ছে এই অংশগুলি বুঝতে? পুরনো পড়া। স্যার এখানে মনে হয় প্রেজেন্টে করলে মিনিংগুলো আরো ভালো হয় না স্যার? ইয়াস্তাইকিজু তহির ইনদাল ফাজর, তহের ফজর নামাজের সময় ঘুম থেকে ওঠে, কোনো সমস্যা নেই। তাই না স্যার? সেন্টেন্সটার মিনিংটা আরো বেশি হয়েছে। না না, দুইটাই হ্যাঁ, করা যায়, দুটোই। দুইটাই করা যায় কনটেক্সট বুঝে। তারপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। মা তাই আস্তাই কিছু তাহিরুন, এই শব্দটার দিকে দেখতে হবে। মাতা, মাতা হইলো কি, কখন? কখন তাহলে তাহলে উত্তর কি হবে? ইয়াস্তাই কিছু তাহিরুন ইনদাল ফাজর, ইনদাল ফজর। আইনা ইয়াতাওয়াদ্দাউ, ফিল বাইতি, আইন ইয়াতাওয়াদ্দাউ। ইয়াতাওয়াদ্দাউ ফিল বাইতি। একটা ডিভাইস থেকে কিছু শব্দ আসে, আমরান। ওকে, আমি মিউট করে দিচ্ছি আমরানকে। আমরা আনমিউট হইও না, হ্যাঁ, যেহেতু তোমার ডিভাইস থেকে শব্দ আসতেছে। ওকে। আইনা ইয়াজহাবু, আইনা ইয়াজহাবু, ইয়াজহাবু সে যায়, আইনা কোথায়, সে কোথায় যায়? এই যে উত্তর দেওয়া আছে, ইয়াজহাবু ইলাল মসজিদি। আইনা ইউসাল্লিল ফাজরা, কোথায়? আইনা শব্দের অর্থ কোথায়। ইউসাল্লিল ফাজরা ফিল মসজিদি। হাল ইয়ানামু বাদাস সালাতি, লা, লা ইয়ানামু বাদাস সালাতি, না, সে ঘুমায় না। দুইটা লা আসবে। মাজা ইয়াফআলু বাদাস সালাতি, ইয়াকরাউল কুরআনা। ওকে।
এইটা ছিল আমাদের আসলে ইউনিট 4 এর লাস্ট অংশ। এরপর আর কিছু নাই। আগামীকালকে আপনাদের জন্য আমাদের যে ইয়ে আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ওইটাতে আমাদের আরেকজন ওস্তাদ এই ক্লাসটা অনলাইনে করাবে। আমি একটু বাইরে থাকবো ইনশাল্লাহ। এগুলিতে আমাদের পড়ার তেমন কিছু নাই। ওকে, এখানে একই জিনিস, তবু একবার পড়ে যাই। এখানে যে সহি এবং খাতা, টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দিতে বলেছে। তো আমরা কি একটু পড়ে দেখতে পারি? দেখেন এগুলি আমাদের পড়া আছে কিনা এবং সোজা লাগে কিনা। ইয়াস্তাইকিজু আহাম্মাদু, আহাম্মদ উঠে, মুবাক্কিরান সকাল সকাল, ইনদাল ফাজরে ফজরের সময়, ইউসল্লি ফাজরা ফিল মসজিদে। এমন কেউ আছেন, বলতে পারেন আমরা 30 জন আছি, এমন কেউ আছেন এই সেন্টেন্সের অর্থ বুঝি না। ওকে, আহমাদু লা ইয়ানামু বাদা সলাতিল ফাজরি। ওকে, যেহেতু অর্থ বুঝি আমি অর্থ বলছি না। কেউ যদি বলেন যে না আমি বুঝি নাই, তখন বলবো হুয়া ইয়াকরাউল কুরআনা, ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি, বাসে করে যায়, আস-সাআতা সাবিয়াতা, 7টায়, 7 ঘটিকায়, ইয়াউমুল উতলাতি, ছুটির দিনে, ইয়াস্তাইকিজু মুবাক্কিরান আইদান, সে সকাল সকাল ঘুম থেকে উঠে। তাইলে হবে শেষ ছুটির দিনেও, এই আইদানের কারণে হবে ছুটির দিনেও সে সকাল সকাল ঘুম থেকে উঠে। ইয়াউমুল জুমুআতি ফিস সাবাহি ইয়াকরাউস সহিফাতান, ইয়াউমুল জুমুআতি, জুমার দিনে, ফিস সাবাহি কি অর্থ? সকালবেলা, ইয়াকরাউস সহিফাতা পত্রিকা পড়ে, আও কিতাবান অথবা বই পড়ে, ও ইউসাল্লি জুমআতা ফিল মাসজিদিল কাবীরি, বড় মসজিদে সে জুমার নামাজ পড়ে। এখন এখানে কি দেওয়া আছে? স্টেটমেন্ট গুলি দেওয়া আছে। এই স্টেটমেন্ট গুলি অনুযায়ী এখানে হয় ক্রস চিহ্ন দিতে হবে, নয় টিক চিহ্ন দিতে হবে। ওকে, এইটাতে আমাদের কিছু পড়ার আছে কিনা, আগাইতে পারি? এরপরে আমাদের হলো তোয়াম এবং শারাব। তাহলে আমরা একটু আবার উল্টা দিকে যাই। প্রথমে এখানে কি বলছে আবার দেখেন, ইকরা। ইকরা অর্থ কি? কেউ একটু আমার সাথে আমাকে হেল্প করেন ইন রিপ্লাইং ফর আদার্স, অন্যদের জন্য হলেও। স্যার ইকরা পড়ো। একটা হলে পর, তাহলে এখানে আছে ইকরা, তাহলে আমি ইকরা পড়ো। পড়ো বলে কি করতে বলছে? ফিকরা। ফিকরা হলো প্যারাগ্রাফ, এস এস ঘটনা, প্যারাগ্রাফ। এই ঘটনাটা পড়ো। সুম্মা, সুম্মা অর্থ অতঃপর কি? অতঃপর। আজিব, জবাব দাও। বিনাম, নাম দিয়ে, মানে হা। হ্যাঁ, আও, আও হলো অথবা, লা, লা। তাহলে প্রশ্নটা, প্রশ্ন বোঝা অত জরুরি নাই এই মুহূর্তে, তারপরে বুঝা গেছে তো। ইকরা, ইকরা ইল ফিকরাতা, ইকরা ইল ফিকরাতা সুম্মা আজিব বিনাম, নাম হলো ইয়েস, প্রত্যেক চিহ্ন আর কি, ওলা আও লা, খাতা। তাহলে এটা আমাদের কোনো কনফিউশন আছে? এনিবডি দেখেন তো কোনো কনফিউশন আছে কিনা কারো? আমাদের
আমাদের কি আমিন আসো তো না? ঠিক আছে, হ্যাঁ। ঠিক, কনফিউশন না থাকলে আবার ব্যাক করি। এখানে দেখি আকমিল, কামেল বলে না, কামেল পাশ করা বলছে, শুনছেন কামেল পাশ করা? পূর্ণ, আকমিল পূর্ণ করো, বিওয়াদিল কালিমাতি সহিহাতি, সহি কালেমা দিয়ে, সঠিক শব্দ দিয়ে, মিম্মা বাইনাল কাউসাইনে। এইখানে কমপ্লেইন। ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলি আছে, এই শব্দগুলি থেকে সঠিক শব্দ নিয়ে এটা পূর্ণ করতে বলছে। দেখি আমরা পারি কিনা। বুঝতে পেরেছেন কি বলছে? ওকে, ফিস সাক্কাতি, সাক্কাতে আরবাউ, এখানে আছে গুরাফিন, গুরফাতিন, কোনটা নেব? গুরাফিন স্যার, গুরফাতি, গুরাফিন স্যার, গুরা, মাশাআল্লাহ। গুরফিন। প্লুরাল স্যার। প্লুরালটা নিতে হয়, আরবাউ গুরাফিন। ওকে, কাম ফিস সাক্কাতি, এখানে আছে হাম্মামুন, আর এটা আছে হাম্মামান, কোনটা নেব? কাম হাম্মামান হওয়ার কথা না স্যার? হাম্মামান নেব, মান কারণ অবজেক্ট। কামের পরে যেই ইসেমটা বসে সেটা মানসুব আকারে বা জবরওয়ালা হয়, তাই না? সুতরাং কাম হাম্মামান ফিস-শাক্কাতি, ট্রান্সলেশন বলা যাবে? ট্রান্সলেশন বলা যাবে? তার ইয়েতে কাম সাক্ষাতে কয়টা হাম্মাম আছে, মানে ইয়েতে কারেক্ট, অ্যাপার্টমেন্টে কয়টা হাম্মাম আছে? কারেক্ট। কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট হচ্ছে? নাই। না ওকে, স্যার, নাই, আপাতত নাই। তাজহাবু ইলাল মাদ্রাসাতি, তাজহাবু ইলাল মাদ্রাসাতি, দুইটা শব্দ আছে, মাতা, মাতা মাতা, আর একটা হচ্ছে মাজা। মাতা হবে স্যার। মাতা হবে, মাজা হবে না, কারণ কি, তাজহাবু ইলাল মাদ্রাসাতি মাতা, কখন তুমি মাদ্রাসা যাবে, কি তুমি মাদ্রাসা যাবে হয় না, তাই না? স্যার আজহাবু সাবিয়াতা, কোন শব্দটা বসাবো? দুইটা শব্দ দেওয়া আছে, আজহাবু সাবিয়াতা, আসসাতা আস, আরেকটা আছে শুধু সা, আসাআতা। আসসাতা বসাবো, তাই না? কারণ এটাই টেকনিক, আজহাবু আসসাতা সাবিয়াতা। হাজিহি, পরেরটা একটু দেখি, হাজিহি হিয়া শাক্কাতু, হিয়া, শাক্কাতু। হিয়া হবে স্যার। হিয়া, কেন হিয়া বসাবো? এর শাক্কাতু স্যার যে মুয়ান্নাস, মুয়ান্নাস স্যার। মুয়ান্নাস। আইমিল, আকমিল বিওয়াদইল কালিমাতিস সহিহাতি মিম্মা বাইনাল কাউসাইনি, ব্র্যাকেটের মধ্যে শব্দগুলি থেকে সহি শব্দটা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এগুলি আমরা পারবো, শুধু আমাদের দরকার হলো কি অর্থগুলি বোঝা। কাম হলো কি, কত, হম, গুরাফিন, গুরুফাতিন, এগুলি আমাদের পড়াশোনা, আমরা অনেক পড়াশোনা করেছি। একটু এদিকে যাই। সিল বাইনা জুজ আল জুমলা, এই জুমলার অংশগুলি সিল করতে বলছে, মিলাইতে বলছে। ওকে, একটু চেষ্টা করি। প্রথম শব্দটা কি? ইয়াগসিলু, ইয়াগসিল। ইয়াগসিল অর্থ কি? সে গোসল, ধৌত করে স্যার। সে ধৌত করে। তাহলে কি ধৌত করবে? প্রথমে আছে জুমআতা ফিল মসজিদি, মিলে? না স্যার, ফি হাইয়িল জামিয়াতি, মেলে না স্যার। সহিফাতা, না স্যার। মাদ্রাসাতা, গুরফাতা, আতবাকা, মালাবিসা, মালাবিসে ওয়াল মাতাবা, তারপরে তিলফিজা, এটা মেলে স্যার। এটা মিলে। তাইলে স্যার মালাবিস ওয়াল আতবাক। তাইলে আমাদের করতে হবে কি, এই করতে করতে হবে। ব্যাস। দেখেন তো আমরা যারা হাজির আছি 32 জন, মাশাআল্লাহ বারাকাল্লাহ, আমাদের কোনো সমস্যা হচ্ছে কি? না। পরেরটা আমরা দেখি, ইউশাহিদু, সে দেখে,
কি করব? কোন দিকে যাব? ইউশাহিদু তিলফাজ। শাহিদু তিলফা। তিলফাজ। পরের শব্দটা কি? ইয়াজহাবু ইলা। এখন কি করব? মাদ্রাসাতে মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ইয়াজহাবু ইলাল, কই কই মাদ্রাসা কই? ইলাল মাদ্রাসা। ইলাল মাদ্রাসা। মাদ্রাসা। ইয়াজহাবু ইলাল মাদ্রাসা। পরেরটা ইয়াকনুসু। ইয়াকনুসু কি করবে? পুরুষের উপর গুরফ। ইয়াকনুসু ইয়াকনাসুল গুরফাত। গুরফাত। গুরফাটা পরিষ্কার করবে। ইয়াকরাউল, কুরআন কোরআন আছে? নাই। সহিফা আছে। সহিফা। সহিফা। স্যার। ইউসাল্লি يصلي في কি করবে? يصلي في أي ইউসাল্লিল জুমআ জুমআতা ফিল ফিল মসজিদ। মাসজিদ। ইউসাল্লি। স্যার, ঠিক আছে। তারপরে ইয়াসকুনু, ইয়াসকুনুল গুরফাতা। ও, ওটা তো একটা হয়েছে। ইয়াসকুনু, ও ইয়াসকুনু বাস করে ফি হাইয়াল জামি। يسكن في حي ইয়াতাওয়াদ্দাউ উযু করে। কেন? লিসসালাতি, নামাজের। নামাজের জন্য। আমরা যারা হাজির আছি, এনিওয়ান হ্যাজ এনি ডাউট? আলহামদুলিল্লাহ, আমি মনে করি নাই, এবং আপনারাও যেহেতু বলছেন, কোনো কিছু বলছেন না, আমি ধরে নিতে পারি আমাদের কোনো ডাউট নাই, তাই না? খুদার জিনিসটা স্যার বলেন। ওকে, এটা একটু দেখি এখানে কি বলছে। দ, দ হলো বসাও। আলামত খাতা, প্রচ্ছিন্ন বসাও। আলাল কালিমাতিল গারিবিয়াতি, অপরিচিত কালেমার উপরে। এখানে যে কালেমাগুলি দেওয়া আছে, এই কালেমাগুলিতে অপরিচিত কালিমা যেগুলি, অপরিচিত মানে বলতেছে অসামঞ্জস্যপূর্ণ, গ্রুপের সাথে মিলে না, একটু বললেই বুঝবো। তাহলে একটা করে শব্দ আমরা একটু বলি এবং আমার সাথে একটু বলেন। এটা কি? তবিবাতুন তবিবাতুন। তবিবুন। না তবিবুন তবিবুন। ডাক্তার এর মানে আপনারা আলহামদুলিল্লাহ জের জবর ছাড়া পড়া শিখে ফেলছেন। ওকে, তবিবুন মানে কি? ডাক্তার তবিবুন, ডাক্তার স্যার। ডাক্তার। তারপরে মুদাররিসুন, শিক্ষক শিক্ষক। শিক্ষক। মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। প্রকৌশলী ইঞ্জিনিয়ার। সিতারাতুন, পর্দা কোনটা কাটবো? সিতারাতুন তারা। এটা কেটে দেবো, তাই না? বাকিগুলি একই গ্রুপের। তাহলে এই অংশ পাঠতে হলে আমাদের ভোকাবুলারি আনতে হবে। নেক্সট, ইয়াগসিলু, ধৌত করা। ইয়ানামু, ঘুমানো ঘুমানো ঘুমানো। ইয়াকবি, আয়রন ইউ করা। সহিফাতা, কিংবা সহিফাতা, অসামঞ্জস্য। পত্রিকা কোনটা কাটবো? সহিফাতা লাস্ট কেটে দেবো স্যার। সহিফাতুন কেটে দেবো দিলাম। নেক্সট, আল আউয়ালু, বাচ্চা আল আওয়ালু প্রথম প্রথম। আর রাবিউ, চতুর্থ। চতুর্থ। ওয়াহিদুন, ওয়াহিদুন এক এক এক। সালিসু, তিন না দেখেন, সালিসু কি তিন? তৃতীয়। এখানে তৃতীয়। ওয়াহিদটা কোনটা কাটবো কাটবো? স্যার। ওয়াহিদ কাটবো, ওয়াহিদ। কারেক্ট, ওয়াহিদ হুম ওয়াহিদ কাটবো। নেক্সট, সাআতুন, সাতুন ঘড়ি বা সময়। ঘন্টা বা মাসজিদুন, মসজিদ। মসজিদ মসজিদ মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মুসাল্লা। সাআতুন কাটবো স্যার, সাআতুন। সাআতুন কাটবো, এটা এক। বেশি না, তাই না? ওকে, তারপরে নেক্সট, মাতবাখুন মানে কি? রান্নাঘর হাম্মামুন, বলবেন। হ্যাঁ, হাম্মামুন বলে না কেউ। ওয়াশরুম ওয়াশরুম স্যার। আমালুন,
কাজ। কাজে গুরফাতুন, রুম আমালুনটা অসামঞ্জস্য, আমালুন কাটতেছে। আমালুনটা কাটবো, তাই না? ভেরি নাইস, ভেরি নাইস। কাটা। হাফিলাতুন, বাস পূর্ণুন, চুলা হোয়াট ইজ পূর্ণুন? নুন চুলা স্যার বা ওভেন চুলা। আল্লাজাতুন, রেফ্রিজারেটর রেফ্রিজারেটর, সাক্কানুন, ওয়াটার হিটার। হিটার কোনটা কাটবো? হাফিলাতুন, হাফিলা। হাফিলাতুন ওকে, হাফিলাতুন গুরফাতুন, কক্ষ, আসাসুন, সামথিং কিছু। ফার্নিচার না, আচ্ছা আচ্ছা, ফার্নিচার আসবাবপত্র, ফার্নিচার। ফার্নিচার। বাইতুন, হাউস সাক্কাতুন, আসাসুন কাট। আসাসুন কাটবো, তাই না? এর মানে এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে ভোকাবুলারি জানতে হবে। আলহামদুলিল্লাহ। ওকে, এখানে কি লিখছে? আদিব কালিমাতাইন ইলা কুল্লি মাজমুআতিন। আদিব কালিমাতাইন ইলা কুল্লু মাজমুআতিন। আসাসুন মিরআতুন, তারপরে হলো আসাসুন মিরআতুন, আদাদুন তারবিয়াতুন, আউয়ালুন, আফআলু ইয়াযহাবু, আদাদ, আদাদুন সাবআতুন, তারপরে গুরাফুন, হাম্মামুন, আকামিনু, মসজিদুন, ইস্তিফহাম হাল। আদিব কালিমাতাইনে ইলা কুল্লি মাজমুইন মিরআতুন। ওকে, এটা আমরা একটু দেখি। প্রথমে আসেন আসাসুন। আসাসুন হলো কি? ফার্নিচার। ফার্নিচার মিরআতুন, ঠিক আছে। মিরাতুন মিরর। আরো কিছু মিরর বলতে পারি? সোফারে মিরর। আরিকাতুন। আরিকাতুন, তারপরে সারিরুন। সারিরুন। ওকে, তারপরে আদাতুত তারবিয়াহ, ক্রমিক সংখ্যা। ক্রমিক নাম্বার। আউয়ালুন, প্রথম সানিন, সালিসুন, আসালিসু। রাবিউন। আফআলু ফেইলুনের বহুবচন, একটা আফআলু। ভার। তাহলে ইয়াযহাবু, এখানে কি ইয়ানাম, করব? ইয়াতাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাউ, ইয়াকনুসু, ইয়াকরাউ, yes, ইয়াকনুসু, ইয়াকনুসু, ইয়াকরাউ, ইয়াগসিলু, ইয়াকসি, ইয়াগসিলু। ইত্যাদি ইত্যাদি। আদাদ সংখ্যা, সাবআতুন, ওয়াহিদুন, ইসনানে, সামানিয়াত, সালাসুন, ইত্যাদি ইত্যাদি। গুরফা, হাম্মামুন, এটা গুরফা। তারপরে গুরফাতুল জুলুস, গুরফাতুন নাওম, গুরফাতুল জুলুস, মাতবাখুন, মাকতাবাত তাকুফাত যায় নাই। গুরফাতুন নাওমি, গুরফাতুল তারপরে জুলুস, গুরফাতুল জুলুসি, ইত্যাদি ইত্যাদি। আমাকিনু স্থান, মসজিদুন, তারপরে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, তারপরে মাতারুন, মাতার, মাতারুন। ওকে, হাইয়ুল মাতার, কারেক্ট। ইস্তিফহামুন মানে কোশ্চেন, হাল। মাজা, মাতা, মাজা, মাতা, মাজা মাতা, মাতা আইনা, আইনা, হাল, হাজি, আলতাসু, আল তারপরে কাইফা, কাইফ, কাম, তারপরে কাম, কাম মা, অনেকগুলি। হুম, বোঝা গেছে এখন? স্যার, পারা যাবে? ইনশাআল্লাহ। কিছু কি কঠিন লাগতেছে? লাগবে না ইনশাআল্লাহ, একটু টাইম দেব। আল্লাহ আমাদেরকে এরকম একটা কোর্স করার সুযোগ দিচ্ছে, সুতরাং একটু আমরা টাইম দেব। এটা আমরা দেখি। এখানে শাইউন মাকান, মিলানোর আগে মিলানোর চেষ্টা করি। এটা ফুরনুন। ফুরনুন না কোথায় থাকবে?
স্যার রান্না করে। গুরফাতুল হাম্মাম, মাতবাক, গুরফাতুন নাওমি, মসজিদ এবং মাদ্রাসা। মাতবাক বুঝছে? ইয়েস শরীর মাতবাক শরীর কোথায় থাকবে? গুরফাতুন নাওম, আর এই কাতুন গুরফাতুন কোথায় নাওম। থাকবে? গুরফাতুল জুলুস জুলুস, মীর আতুন কোথায় থাকবে? হাম্মাম হাম্মাম, কিতাবুন কোথায় থাকবে? মসজিদ হুম, অথবা মাদ্রাসা। সালাতুন কোথায় থাকবে? মসজিদ। মসজিদে। তো এগুলি সো সিম্পল, এগুলি বেসিক্যালি আমাদের জন্য না, এগুলি বাচ্চাদের জন্য। এস আপনাদেরকে দেখানো হচ্ছে। এগুলি যদি পরীক্ষায় দিত আমাদের জন্য খুব ভালো হতো, কিন্তু দেয় না। একবার দিয়ে দেখা যেতে পারে স্যার। একবার দিয়ে দেখা দিতে পারে না। আচ্ছা, এটা তো আমরা পড়লাম। ওকে, সিল বাইনা সুয়ালি ওয়াল জওয়াবি। সিল, সিল মানে মিলাও। বাইনা সুয়ালি, সুয়াল মানে প্রশ্ন। সিল শব্দের অর্থ কি? মিলাও। মিলাও। বাইনা অর্থ কি? মাঝে, মাঝে। মাঝে, বিটুইন। ওকে, সুয়ালি, সুয়াল অর্থ কি? প্রশ্ন। জবাব। প্রশ্ন। আমরা জানি তাই না, বলে না সওয়াল করে। আর সওয়াল এবং জবাব জবাব, হলো জবাব। ওকে, উত্তর। উত্তর। তাহলে এখন মিলাই। এগুলিও পরীক্ষায় কেন জানি দেয় না, দিলে ভালো। ভালো হতো। মাতা তাস্তাইকিযু আস্তাইকিযু ইনদাল ফাজর। উসাল্লি তাই ফাজরা কিছু তাস্তাইকিযুন। আস্তাইকিযু ইন্দাল ফাজর, ইনদাল কিছু ইনদাল ফাজর। ফাজর। ইনদাল ফাজর। কায়সারের থেকে শব্দ আসতেছে না। আইনা তুসাল্লিল জুমুআতা, তুসাল্লিল يصلي জুমুআতা الجمعة في ফিল المسجد মাসজিদ। আইনা الكبير তুসাল্লিল ফাজরা, তুসাল্লিল ফাজরা ফিল في মাসজিদ। ফিল মাসজিদ। المسجد. হাল তানামু বাদা সালাতি? লা, লা নামু মানা বাদা বাদ। সালাতি। সিল বাইনাল জুমলাতি ওয়াস সুওয়ারিল মুনাসিবাতি। এটা আগে এটা বুঝি, মনে রাখার দরকার নাই, যতদূর আমাদের মনে থাকে ওটাই হবে। ওকে, সিল মিলাও, বাইনা বিটুইন, জুমলাতি পরের জুমলা, জুমলা হলে বাক্য, ওয়াসসুয়ারিল মুনাসিবাতি উপযুক্ত সূরতের সাথে, ছবির সাথে। উপযুক্ত ছবির সাথে। তাহলে প্রশ্নটা তো আমরা ইংরেজিতেও দিয়ে দেই। ইয়াযহাবু ইলাল বাইত বিল হাফিলাতি, এখান থেকে পাশেই দেওয়া আছে। তাহলে ইয়াযহাবু সে যায় ইলাল বাইতি, বাড়িতে, বিল হাফিলাতি, হাফিলাতে করে। বাসে, বাসে। 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 ট্রান্সলেশনে কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে প্লিজ বলবেন। সাউন্ড ভেরি পুয়ার, একজনে লিখছে আবরার হোসেন। বাকিদের জন্য কি ঠিক আছে না ওনার ডিভাইস? স্যার ঠিক আগের আছে মতো স্যার। কাজ। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে একটু ঠিক আবরার আছে। একটু ডিভাইসটা আপনি ঠিক চেক আছে করুন। স্যার। ডিভাইস চেক করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইয়াকরাউল কুরআনা, সে কোরআন পড়ে, ফি গুরফাতিন নাওমি, গুরফাতিন নাওম এখন বের করতে হবে। যা বেশ। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি আস-সাআতা সামিয়ানাতা, 8টা। দাল, দা। ইয়াগসিলুল মালাবিসা ফিল হাম্মামি, হাম্মাম, হা, বা, ইয়াকনুসুল গুরফাতা ইয়াউম, গুরফাতান নাওমি ইয়াউমাল উতলাতি, হা। স্যার এটা বুঝি নাই, আবার একটু ইয়ে করেন স্যার। কোনটা? যেটা শেষ করলেন স্যার, এটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এখানে শুনো। বলছে সিল, ইয়াকনুসু গুরফাতান নাওমি, ও এটা ইয়াকনুসু, ইয়াকনুসু, সে ঝাড়ু দিচ্ছে, গুরফাতান নাওমি, নাওমের রুম, বেডরুম, ঘুমানোর রুম, ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে। ছুটির ছুটির দিনে। দিনে।
কোথায়? এই যে ঝাড়ু দিচ্ছে, পাওয়া গেছে এখন? স্যার স্যার এই যে এটা দিয়ে ঝাড়ু দিচ্ছে। আগাবো। স্যার আগান স্যার। We will প্লিজ discuss some interesting aspect today, inshallah, since we have time. अच्छा तदरीब इक्रा सुम्मा दो अलामतिल खता बिजानिब जुमलातिल मुख्तलिफाति फी कुल्li মাজমুআইন। ওকে, একটু পড়ার চেষ্টা করি। আনামু বাদা সালাতি, অর্থ বুঝি? নামাজের পর কি করি? আমি নামাজের পরে ঘুমাই। না, এখানে কি প্রশ্ন দিচ্ছে? না, আমি আনাম নামাজের পরে ঘুমাই। আনামু বাদা বাদা সলাত। সালাতি, আমি নামাজের পরে ঘুমাই। ঘুমাই। সরি, না, আমি না, আমি নামাজের পরে ঘুমাই, কারেক্ট। আনামু বাদা সালাতি, আনামু বাদা সালাতি, একই লা তো স্যার। আনামু বাদা সালাতি, আমি ঘুমাই না। ঘুমাই না। এখানে দুইটা হলো বেমিল। আচ্ছা, ইকরা সুম্মা দা আলামাতিল খাতাবি জানিবাতিল জুলাবাতি মুখতালিফাতি ফি কুল্লি মাজমুআইন। প্রশ্নটা হইল, এই যে একটা খানা আছে, এই খানার মধ্যে ক্রস চিহ্ন মারতে হবে যেটা মিল নাই ওটাতে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, লা আনামু বাদাস সালাত। লা আনামু বাদা সালাতি। ওকে, আযহাবু আস-সাআতা আস-সাদিসাতা, আযহাবু আস-সাআতা আস-সাবিয়াতা, আযহাবু আজহাবু আস-সাআতা আস-সাদিসাতা। সাবিসা সা এটা কাটা, সাবিয়াতে সাবিয়াত, এটা মিল। বাহ। বানাম। অর্থ তো বুঝি। আমি যাব সত্তর। 6টায়, সাবিয়া শয়তান। 7টায়, 6টায়, সুতরাং এটা কাটা। আগসিলুল মালাবিসা, আগসিলুল মালাবিসা, সা আগসিলুল মালাবিসা, আমি কাপড় চোপড় ধোবো, আমি কাপড় সাগসিলুল ধোবো, মালাবিস। বাকিটা কাটো। তা আকসিলও কাটেন। কারেক্ট। মাতা তাযহাবু ইলাল বাইতি, মাতা তাযহাবু ইলাল বাইতি, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, এটা কাটা, এটা মাদ্রাসাতে বাদ। কাটা। হ্যাঁ, এগুলি কেন দিছে? সো দ্যাট উই রিড, বেশি বেশি পড়ার জন্য। ওকে, اقرأ ثم ضع علامة كذا بجانب الكلمة المختلفة في كل مجموعين। একই জিনিস। এখানে ওয়ার্ড দিছে, ওয়ার্ডগুলি বলছে যে ব্যতিক্রম ওয়ার্ডটা কেটে দাও। তানামু, তানামু, ইয়ানামু। ইয়ানামু। আস-সালিসাতু, আস-সানিয়াতু, আস-সানিয়াতু, সাদিসা। আসালিসাতু কাটেন। সালিসাতু। সানিয়া অর্থ কি? দুই, দুই, দ্বিতীয়। দ্বিতীয়। তুশাহিদু, তুশাহিদিনা, তুশাহিদিনা, দেখা। তুশাহিদিন। শাহিদ। সহিফাতুন, বল। সহিফাতুন সহিফান। ওকে, সালিফাত, সালিফাত, কত? এখানে গড়ি আছে। ওকে, তাবাদালিস সুয়ালি ওয়াল জুমালি মা'আ জুমালিকা, এখানে বলছে তোমার বন্ধুর সাথে কথোপকথন করো। তাবাদাল, বদল করো। সুয়ালি, প্রশ্ন, প্রশ্ন বদল করো। ওয়াল জবাব, এবং জবাব বদল করো। মা, মা অর্থ কি সাথে। জুমা, জুমাল, জুমালাইকা, জুমালাইকা তোমার বন্ধুর সাথে। এটা কি? তালিবুল আউয়াল এবং তালিবুস সানি। তুসাল্লিল জুমআতা ফিল মাসজিদিল কাবীরি, প্রথম বন্ধু বলছে তুসাল্লিল জুমআতা ফিল মাসজিদিল কাবীরি। এরপর এখন প্রশ্ন করতেছে আইনা তুসাল্লিল জুমআতা, তাহলে দ্বিতীয় বন্ধু বলতেছে কি? উসাল্লিল জুমআতা ফিল মাসজিদিল বেলালি, আইনা তুসাল্লি, ইয়াজকুরু কুল্লু তালিবিল মাসজিদিল্লাযী ইউসাল্লি ফীহিল জুমআতা। ওকে, এগুলি আমরা অর্থ বুঝে জিনিসপত্রগুলি আমরা এখন ঘড়ি কাটা ইত্যাদি বুঝি। মাতা তাস্তাইকিযু আইনা তুসাল্লিল ফাজর, আইনা ওয়াস। আমার মনে হয় দিস ইজ এনাফ। আগামী ক্লাসে আমরা
বাকিগুলি করবো, তাই না? ইয়েস স্যার। ইনশাআল্লাহ। আমরা এখন আপনাদের সবার কাছে খাতাটা আছে উল্টানো? আজকে আমরা 21তম দিনে আছি। আগামীকালকে আপনাদের ফুড এন্ড ড্রিঙ্কস হবে। এটার হ্যান্ড আউটের ওয়ার্ড মিনিংটা দেওয়া হয়ে গেছে অলরেডি, তাই না? আজকে জি ক্লাসে স্যার। স্যার জি স্যার। একটু কষ্ট করে আধা ঘন্টা সময় হলেও ইয়েগুলি দেখে আসবেন, ফেভারগুলি একটু দেখে আসবেন। দেখবেন যে আপনার জন্য ক্লাস ফলো করা খুব সোজা হচ্ছে। ওকে, জি আগামীকালকে স্যার। মুফতি ইসমাইল ইনশাল্লাহ আপনাদের ক্লাস নেবেন। এরপরে আমাদের একদম ঈদের পরে 6টা দিকে ইনশাল্লাহ আই উইল বি ব্যাক বাই দেন। ওকে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এটা গেলো আমাদের ইয়েটা। মিড টার্ম এক্সামের সলিউশন দেওয়া হয়েছে আপনাদেরকে। স্যার হ্যাঁ, সলিউশনটা দেখতে পেরেছেন? দেখেছি স্যার। দেখেছি জি স্যার। স্যার। একমত পোষণ করেছেন, একখানে একটা ভুল আছে। স্যার এই জিনিসগুলি অনেকেই ভালো করতে পারেন নাই, কেন? আমি এটা আবার রিপিট করছি, কারণ এটা আপনাদের লাগাতার পরীক্ষায় থাকবে, লাগাতার জবাবটা দেওয়া থাকবে। আমি যদি এখানে বলি, বাংলায় বলি আমি ভালো আছি, কেন আমি এটা বলবো? প্রশ্ন কি? তুমি কেমন আছো? কারেক্ট। আমি ভাত খাই, আমি আপনাকে জানাচ্ছি, প্রশ্ন কি? তুমি কি খাও? তুমি কি খাও, তাই না? তাহলে প্রশ্ন অনুযায়ী উত্তর হবে, কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তর হয় নাই অনেকেরই। আর অনেকে তো টাচই করেনি। অবশ্য তারা অনেকদিন ক্লাসে আসে নাই, শুধু পরীক্ষা দিতে এসছেন, তো ওটা তো সম্ভব না। বাট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ পেরেছে। জবাব এটা দেওয়া আছে। আস্তাই কিছু ইন্দাল ফাইজরে, আমি একজনকে জানাইছি আমি ফজরের সময় ঘুম থেকে উঠি। তাহলে তার কোশ্চেন কি ছিল বাংলায়? তুমি কখন ঘুম থেকে ওঠো? মাতা তাস্তাই কিছু। এখানে মাতা আস্তাই কিছু লিখলে কি হবে? না। না, না পাঁচ স্যার। থেকে তাস্তাই কিছু লিখতে হবে, তুমি অনেক কখন? কিছু। ওকে, নেক্সট, উসাল্লিল ফাজরা ফিল মসজিদি। আমি আপনাকে জানাইলাম কোন একটা কারণে আমি মসজিদে নামাজ পড়ি। কি কারণ? হোয়াট ইজ ইউর কোশ্চেন? কোথায় তুমি নামাজ পড়ো? আইনা। এই না। কি হবে? তুসাল্লি। এখানে যদি লিখি আইনা উসাল্লিল ফাজরা, উত্তর আসবে? আইনা তুসাল্লি। আইনা তুসাল্লিল ফাজরা, তুমি কোথায় নামাজ পড়ো? নেক্সট, আকরাউল কোরআনা। আমি আপনাকে বললাম আমি কোরআন পড়ি। তাহলে আপনার প্রশ্ন দুই ধরনের হতে পারে। আপনি আমাকে দেখতেছেন আমি কিছু একটা পড়তেছি, আপনি আমাকে বললেন মাজা তাকরাউ, অথবা আপনি দূরের থেকে আমাকে টেলিফোন করছেন, হ্যাঁ তুমি কি করো? তুমি কি মাজা করো? তাফআলু। Yes, sir. আপনি মাজা তাফআলু বললেও আমি বলতে পারি আকনুসু গুরফাতাল জুলুসি, তাই না? স্যার আকুলু তোয়ামা, আমি খাচ্ছি। একটা কথা একটু মনে রাখেন, মাজা দিয়ে প্রশ্ন করা হয় কাজকে, মাজা দিয়ে কাজকে প্রশ্ন করা হয়। হ্যাঁ, তাফআলু। লা লা আনামু বাদাস সালাত, না আমি নামাজের পরে ঘুমাই না। তাহলে প্রশ্ন কি? তুমি কি নামাজের পরে ঘুমাও? হাল। অথবা তুমি নামাজের পরে কি করো? হ্যাঁ, ওকে, মাজা। তাহলে যদি এখানে আমি এইভাবে উত্তর দেই, লা, না আমি হাল নামাজের দেন, পরে ঘুমাই না, তাহলে আমাকে হাল দিয়ে প্রশ্ন হাল করতে দিয়ে হবে। প্রশ্ন করুন। তুমি কি নামাজের পরে ঘুমাও? হাল তানামু বাদাস সালাতি। ওকে, নেক্সট,
উরিদু সারিরান ও সিতারান লি গুরফাতিল নাওমি, আমি ঘুমের রুমের জন্য বেড এবং পর্দা চাই। আমি, আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, আমি বলতেছি আমি ঘুমের রুমের জন্য বেড এবং পর্দা চাই। প্রশ্নটা কি? তুমি রুমের জন্য কি চাও অথবা কি কি চাও? কারেক্ট, মাজা তুরিদু, তুমি কি চাও? লি গুরফাতান নাওমি। নেক্সট, নাম আসকুনু ফি বাইতিন, এখানেও আমি হাল দিয়ে কোশ্চেন হ্যাঁ করতে। হ্যাঁ আমি বাড়িতে থাকি। প্রশ্ন কি? তুমি কি ঘরে থাকো? এই যে হাল হাল তাসকুনু ফি তাসকুনু ফি বাইতিন। বাইতি। আমাকে একটু বলেন তো, আমাদের যারা আছে সবাই এটার সাথে কি একমত? একমত স্যার। জি স্যার। আর সঠিক কোনো স্যার। সমস্যা হবে লাগাতার এই সেমিস্টার লেভেল 1 এন্ড অল দিস এভাব? হবে? হবে না ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা, একটু সবাই আনমিউট হন, আমি একটু পার্সেন্টেজটা দিয়ে নেই এবং এই সময় আমি রেকর্ডিংটা অফ রাখি, কারণ খামাকে এটা রেকর্ড করে লাভ নেই তো, তাই না? ইয়েস স্যার। পজ রেকর্ডিং, পজ। This meeting is being recorded. ওকে, আসি এবার। এখানে একটা জিনিস হয়েছে, এটা সিম্পল একটা ভুল করেছিলাম, কোথায় জানি, এই যে এটা অসাধারণ যাই, ওই যে আকনুসু আর আসকুনের মধ্যে একটা এটা কারেকশন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ইয়ের মধ্যে শীটের মধ্যে কারেকশন করে নেবেন। এগুলিতে আর কিছু আচ্ছা, এইটাতে এটাতে মাসা মাসাল্লাহ তো বলে কথা বলা যাবে না, অনেকেই হজা বরলা করে ফেলছে। এটা হজা করার কারণ হলো ক্লাসে ছিলেন না বলে। আবরারের ওকে, না এইখানে না, এই গ্রুপে না, আপনাকে দিতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আবার বলি, অ্যাটেন্ডেন্স দিতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ওকে স্যার। ওকে স্যার। কারণ এখানে দিলে এটা যখন ক্লাস শেষ হয়ে যাবে এটা থাকবে না। আচ্ছা, এগুলিতে ভুল হওয়া উচিত হয় নাই, একদম উচিত হয় নাই। বহুত কষ্ট করেছি ক্লাসে, আপনারাও কষ্ট করেছেন। উসাল্লি, আমি আমি নামাজ পড়ি বা আমি নামাজ পড়বো। পড়ি। আমি সালাত আদায় করছি বা করবো, যে কোনো কিছু একটা লিখতেই হবে। এই আমির মধ্যে পুরুষ মহিলা লেখার দরকার নাই আসলে। আমি সিলি না, মহিলা চলে আসছে। আনতি, হ্যাঁ। তুমি যৌথ করো বা করবে, তানামু, তাহলে এখানে দুইটা আসতে পারে। আনতা তানামু, তুমি পুরুষ, অথবা হিয়া তানামু, সে মহিলা, তাই না? তারপরে তাকনুসু, নাকনুসু, আমরা যাবো, আমরা ঝাড়ু দিই। নাজহাবু, আমরা আমরা যাই। যাই বাজার। আগসিলু, আমি গোসল করি। আসলে গোসল করছি হবে না, এটা দৌত করছে, এটাও ভুল আছে। হ্যাঁ, ধৌত করছি। দৌত করছে। গোসল করা হলো ইকতাসালা ইয়াকতাসিলু, আগতাসিলু হলো গোসল করা, আগতাসিলু। তাসকুনু, পাস করা। এ তাস আনতা তাসকুনু, অথবা তুমি অথবা হিয়া এ তাসকুনু। হচ্ছে মহিলা। উরিদু, আমি চাচ্ছি। কোশ্চেন ওয়াজ ভেরি ভেরি কারেক্ট, আলহামদুলিল্লাহ। অনেকে ফুল মার্কও পেয়েছেন, অলমোস্ট। দেয়ার ইজ নো প্রবলেম। গুড, ইউ হ্যাভ ডান ভেরি গুড। আমরা আমরা যতদূর কষ্ট করেছি ক্লাসে, ততদিন উই আর হ্যাপি। আমাদের আনসার স্ক্রিপ্ট অ্যাসেসমেন্ট কি দেখতে পাবো স্যার? আমার আমার আজকেই দেখানোর ইচ্ছা ছিল, তো ইনশাল্লাহ 6 তারিখে। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আমি এই ইয়েটার প্রতি আবার এমফাসিস দিব, এই জন্য নিয়ে আসছি। মুখস্থ করে ফেলেন জীবন একবারের জন্য। নাম্বার ওয়াহিদ কিংবা আহাদুন, মুজাক্কার পুরুষবাচক শব্দ। ইসনানি, এগুলি সোজা। সালাসুন, বাউন, খামসুন, সিত্তুন, সাবউন, সামানিন, তিসউন এবং আশারুন। মুয়ান্নাস ওয়াহিদাতুন এবং এহেদা,
ওয়াহিদাতুন। ইসনানি আর ইসনাতানে, বাকিগুলি সোজা। এটার পরে অর্ডিনাল নাম্বারসে আউয়াল এবং উলা, এই দুটো পরিচিত শব্দ। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, তাকবীরে উলা ধরা, এইটা পরিচিত না, এটা একটু মনে রাখতে হবে ভালো করে। সানেন দ্বিতীয়, আর দুই হলো কি স্নানে, এটা হলো দ্বিতীয় সানেন। এটার সাথে কনফিউশন হয়ে যায় সামানিনের সাথে। সানিয়াতুন মুয়ান্নাস, সামানিয়াতুন, এই এই দুটা কনফিউশন হয়, আর কোনো কনফিউশন নাই। ওকে। আর এইটাতে আমরা যেটা বলছি একটু একটু ইন্টারেস্টিং, খেয়াল করলেই হয়ে যাবে। এক আরবিকে একটা বাজে, 1 o'clock। সাতু তো সবগুলির সাথেই আছে, সাতু সবগুলির সাথে আছে না? এই ওয়াহিদাতু নিতে হবে এখান থেকে, আর বাকি সবগুলি নিতে হবে এখান থেকে। এখানে আসাওয়াতু আওয়ালু দিলে স্যার সব মিলে যেত। না, হবে না। হ্যাঁ, স্যার, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। স্যার ওকে। এই আর এইখানে আমাদের 7 দিনের নাম একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। 7 দিনের নাম: ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল খামিস এবং ইয়াউমুল জুমুয়াতি। 12 মাসের নাম মুখস্থ করতে হবে না, দেখলেই হবে। ওকে। এই ছিল আজকে আমাদের বেসিক্যালি পড়াশোনা। আমরা উই উইল টেক 5 মিনিটস ব্রেক। 10টা 10 বাজে, 10টা 35 আমরা ফেরত আসবো, and we will discuss some very very important interesting conceptual aspect. 37 জন আছি, আপনারা ভাগুরা হয়ে যাবেন না, হ্যাঁ? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ওকে। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, 5 মিনিটস ব্রেক। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার স্যার দি শুরু ব্রেক, করা যান? জি, আফটার দি ব্রেক আমরা একটু কিছু কনসেপচুয়াল বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের খুব জরুরি। প্রথমে আসেন, আমরা এই অ্যাপসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, কারেক্ট? যেটা আপনাদের মোবাইলে আছে, মোবাইলে এটাকে ইনস্টল করে নিতে বলছিলাম। ইয়েস স্যার, মোবাইল আছে। আবার একটু রিপিট করি, এই যে প্রত্যেকটা শব্দ যদি ভাঙেন, আমরা এখন যেটা বলতে চাচ্ছি আসলে আপনাদেরকে, এই শব্দ, এই জিনিসটা একটু বলতে চাচ্ছি। হ্যাঁ, বলতে চাচ্ছি কি, রুট। রুটটা কি? যার আরবি হলো মাদ্দা। তাহলে রুটটার বেসিক কয়টা ফর্ম মনে আছে আপনাদের? কি বলছিলাম আমরা আমাদের ক্লাসে? 3টা স্যার, 3টা ওয়ার্ড। এবং ফর্মুলা কি দিয়েছিলাম? ফা, আইন এবং লাম, তাই না? স্যার ফাআলা। পা- এই কনসেপ্টটা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। আমরা বলছিলাম রুট হলো পা, আইন এবং লাম। ওকে। এবং 90% অফ দি অ্যারাবিক ওয়ার্ড এর রুট হলো এই তিনটার মধ্যে পাওয়া যাবে। ওকে, পা, আইন এবং লামের মধ্যে পাওয়া যাবে। এবং যখন আমরা এখানে করেছিলাম, এখানে আমরা দেখেছিলাম যে এই অ্যাপস আমাদেরকে রুটটা বের করে দেয়। দেখেন, এটা হলো রুট। শব্দটা অনেক বড়, রুটটা হলো এটা। তবে রুট বের করার কিছু টেকনিক আছে। যেমন মনে করেন, এই যে আলিফ লাম, ডেফিনেটনেস আলিফ লাম, সুতরাং রুটে হবে না। ওয়া ইয়া মাঝখানে যদি থাকে, এগুলিও রুটে হয় না, ওগুলি বাদ দিলেও রুট পাওয়া যায়। তাহলে আমরা রুট আইডেন্টিফাই করতে পারলাম, কিংবা রুট বের করতে পারলাম। আমাদের হাতের কাছেই যেহেতু এইটা আছে, যে কোনো শব্দের রুট আমরা বের করতে পারবো, তাই না? ইনশাআল্লাহ স্যার।
যে কোনো শব্দের রুট বের করতে পারবো। তাহলে এই রুট বের করা আমরা শিখলাম আজকে প্রথমে। শিখলাম না, আমরা আগে থেকেই জানি, এটা আমরা আবার রিভাইজ করলাম। যে হোয়াট ইজ রুট? রুট হলো কি? থ্রি বেসিক আলফাবেট। এই তিনটা বেসিক আলফাবেট যখনই পাবেন, এর মধ্যে যখনই আপনি হারাকাত লাগায় দিবেন, একটা ফ্রেল হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে অলওয়েজ। এখন অর্থবোধক হতেও পারে, নাও হতে পারে। আরব যদি ব্যবহার করে থাকে অর্থবোধক হবে, যদি ব্যবহার করে না থাকে অর্থবোধক হবে না। এবং এই যে ভার্বটা হইলো, এটা হুয়ার সাথে রিলেটেড। আমাকে আটকাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, হুয়ার সাথে রিলেটেড। স্যার এটা কি পাওয়ার পয়েন্টে দেখাচ্ছেন স্যার? না, পাওয়ার পয়েন্টে না, আমি টাইপ করতেছি। বুঝা যাচ্ছে না? স্যার এটা আগে বলছিলেন ফা আইন লাম, এটাকে আগে বলছিলেন যে কর্তা, ওইটা না স্যার? এটা আইনলাম কি বলছিলাম? স্যার কর্তা বলছিলেন, কর্তা। না, কর্তা বলছি না, ওইটাকে ফাইলুন, আচ্ছা ফাইন, এটাকে বলছিলাম কর্তা। ফাইন কর্তা। হ্যাঁ, ফাইলুনকে বলছিলাম কর্তা, ফালাকে না। মনে পড়ছে? স্যার স্যার জি স্যার। আচ্ছা, ফাইন। এই যে প্রথমে আমরা তিনটা রুট পাইলাম, আবার আসি পালা। এই তিনটা রুটের মধ্যে যখন আপনি ভার্ব বানাবেন, খেয়াল করবেন পায়ের মধ্যে সমস্ত সময় জবর থাকবে। আইনের মধ্যে কি থাকবে আমরা জানি না, লামের মধ্যে সমস্ত সময় জবর থাকবে। আইনের মধ্যে জের জবর পেশ সব হতে পারে। তাইলে আইনের মধ্যে কি থাকবে এটা আমরা বাঙালি হিসাবে জানবো না, এটাকে কারা জানবে? আরবরা জানবে, ওদের কাছ থেকে শিখে নিতে হবে। কিন্তু ফায়ের মধ্যে জবর, লামের মধ্যে জবর, এই দুইটা কনফার্ম, কারেক্ট? আচ্ছা, এই যে ফাআলা, এটা হলো পাস্ট টেন্স ভার্ব। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্সটা আলাপ করি নাই, আমরা প্রেজেন্ট টেন্সটা আলাপ করেছি। বলছি ইয়াব আলু, আলু। ইয়াব আলু। এইখানে আবার খেয়াল করেন, ইয়ার মধ্যে সবসময় জবর থাকবে, কিংবা ফর্মুলা অনুযায়ী যা দেয়। আমি এখানে আবার এই আইন এখানে বলছিলাম, আচ্ছা কে জানি আঁকাআঁকি করছে একটু, সাম বেবি। আচ্ছা, এইখানে আইনের মধ্যে জের জবর পেশ যে কোনো কিছু। এই ইয়াব আলুতেও আইনের মধ্যে জের জবর পেশ যে কোনো কিছু। এই অংশে কারোর কোনো ডিফিকাল্টিজ হচ্ছে কি? আসসালামু আলাইকুম স্যার। স্যার কাইন্ডলি একটু রিপিট করবেন স্যার, এই অংশটুকু ধরতে পারিনি স্যার। আচ্ছা, আমরা আসসালামু বলছি আলাইকুম স্যার। স্যার ইয়াটা কেন আসলো এটা বুঝতে পারি নাই, আমাকে একটু প্রথম থেকে ইয়াটা বলেন। হলো প্রেজেন্ট টেন্সের জন্য। আচ্ছা স্যার, কিন্তু আপনি তো উপরে ফার্স্ট টেন্স লিখেছেন স্যার। এটা হলো পাস্ট টেন্স। স্যার বুঝতে পেরেছি। ফাআলা পাস্ট টেন্স। বাংলা ফার্স্ট টেন্স, ঠিক তাহলে আছে। আমি যদি একসাথে লিখি, দেখেন একসাথে যদি লিখি আমি এভাবে লিখবো, ফাআলা ইয়াফ আলু। আলু। অল্টারনেটিভ কি? ফাআলা ইয়াফ আলু। আর কি হতে পারে এটা? এখন বলেন আমাকে। ফাইলা ইয়াফআইলু। ইয়াফ ইলু, ফাইলা ইয়াফ ইলু হতে পারে। স্যার আবার কি হতে পারে? ফাউলা
ইয়াফউলু। ইয়াফউলু, ইয়াফউলু। ইয়াফউলু। আবার কি হইতে পারে? ফাআলা, আমি যদি এখানে লিখি ফাআলা ইয়াফআলু হতে পারে, তাই না? এটা হতে পারে ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফউলু। এই এই পাশে ফাআলা, আর এই পাশে তিনটাই কিন্তু বদল হইতে পারে। কতক্ষণ ইয়াফ আলু হইতে পারে, ইয়াফ ইলু হইতে পারে, ইয়াফ উলু হইতে পারে। তাইলে আমি যদি এটাকে এইভাবে লিখি, দেখেন তো আপনি আমার সাথে একমত হবেন কিনা। আমি লিখতে চাচ্ছি আরবি ভাগটা এরকম দেখাবে। ফাআলা, ফাইলু, ফাউলু। দেখেন তো আপনি আমার সাথে একমত হবেন কিনা। স্যার এগ্রিড স্যার। তাইলে পাস্ট টেন্সে এটা হুয়ার সাথে রিলেটেড। পাস্ট টেন্সে ফা কালিমা অলওয়েজ ফাথা জবরওয়ালা, লাম কালিমা অলওয়েজ জবরওয়ালা। আইন কালিমা কি হবে? উই ডু নট নো। আরবরা যে ফর্মুলা দিয়ে দিবে সেটা হবে। প্রেজেন্ট টেন্স ই আসবে এখানে, ফা কালিমাতে সুকুন হবে অলওয়েজ। আইন কালিমাতে কি হবে? আরবরা যেভাবে বলবে। লাম কালিমাতে কি হবে? অলওয়েজ ফাথা জব ইয়ার পেশ। এই ফর্মুলাটা আমরা একটু লিখে নিই। ফর্মুলাটা কি তাহলে আমি আবার লিখে দিচ্ছি, লেখেন আপনাদের খাতার মধ্যে। ফাআলা, ফাইলা, ফাউলা পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, ব্যাস যে কোনো একটা। এই তিনটা যে কোনো একটা হবে, কোনটা হবে আমরা জানি না। এই তিনটা যে কোনো একটা হবে, কোনটা হবে আমরা জানি না। এগ্রিড? অল 34 যারা প্রেজেন্ট আছেন এগ্রি করেন কি? ইয়েস স্যার। স্যার ঠিক আছে। এটা যদি এগ্রি করি, স্যার 6 স্ক্রিনটা একটু কিছুক্ষণের জন্য রাখেন, একটু লিখে নিই স্যার। শিওর। খেয়াল করবেন লিখতে লিখতে আমরা এখন অঙ্কে আগাচ্ছি। উই উইল ডু ম্যাথমেটিক্স। লেখা হয়েছে? যিনি আটকাইছেন তিনি গ্রিন সিগন্যাল দিলে প্রসিড করব। স্যার আমরা তো দেখতে পাচ্ছি না স্যার আপনার লেখাটা। কেন? তাহলে এতক্ষণ আমরা তো কি করতেছিলাম? স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার দেখতে পাচ্ছি দেখতে স্যার। পাচ্ছেন? তাহলে স্যার, স্যার মনে হয় সমস্যা হচ্ছে কারো স্যার। হ্যালো, এখন দেখা যাচ্ছে ইয়ে খাতা, স্যার সাদা কাগজ দেখা যাচ্ছে? স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার, বুঝতেছি না কেন দেখতে পাচ্ছি না। একটু কে বলছো? স্যার কমান্ডার হারুন স্যার। হারুন, তুমি কি একটু আবার লগ ইন করবা তাহলে? রিকানেক্ট হলে দেখা যাচ্ছে হয়তো স্যার, আমার সমস্যা হয়েছিল। লগ ইন করো আবার। রেকর্ডিং থাকবে, রেকর্ডিং 2 ঘন্টা রেকর্ডিং খুঁজে বের করতে হবে আর কি, কষ্ট করে। আচ্ছা আমি আবার লেখাটা দেখাচ্ছি, ফর্মুলাটা। আলা ইলা উলা, আর এই পাশে কি হবে? ইয়াফআলা, ইয়াফআল, আলি, আলু, ইয়াফ আলা, আলু, ইয়াফ ইলু অথবা ইয়াফ উলু।
কার সাথে রিলেটেড? হুয়া। হুয়ার সাথে। তাহলে এই যে ফালা, এটা হলো ফর্মুলা। বাস্তবে এই ফাইলা কিংবা ফাউলা কোনো ওয়ার্ড নাই, আছে ফালা। অর্থ হলো সে একজন পুরুষ করেছিল, এটা ফর্মুলার জন্য দেখানো হয়েছে। আর এটা হলো ইয়াফ আলু। এই ফর্মুলাটা বোঝা গেছে কিনা আগে সেটা বলেন। এবার আগাবো একটু। স্যার জি স্যার। আচ্ছা, এই ফর্মুলাটা বোঝার পরে আমরা একটু 6 পাতার প্রথম পৃষ্ঠায় যাই। 6 পাতার প্রথম। পেজ 1। প্রথমে আসেন পেজ 1-এ 3 লেটার্ড, আমরা বলছি 3, রুট 3টা না? স্যার তাহলে এইখানে কি লেখা আছে বলেন তো? মুক্ত ত্রিমূল। আর এর মানে ত্রিমূল আছে, সেটা আর কিছু যুক্ত নাই, এই 3টা লেটার। এখন এই যে এই কটুকের দিকে তাকান, আমাকে বলেন তো এটা আমার এই এই সূত্রকে স্যাটিসফাই করে কিনা। নাসারা। ফালা, ফাইলা, ফাউলা সবগুলিকে কি আমি এটা দিয়ে লিখতে পারি কিনা? নাসারা। নসরা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, আসিবা সবগুলিকে এই একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি? স্যার সিকোয়েন্সটা হচ্ছে প্রথমটা লাস্টেরটা জবর, মাঝখানেরটা জের জবর পেশ, যে কোনোটা হতে পারে, এটাই না স্যার? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তাহলে আমি এই পুরাটাকে এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? হুম। তাই না? স্যার মুক্ত ত্রিমূল মানে কি? মুক্ত ত্রিমূল মুক্ত ত্রিমূল হলো এই যে ফা, আইন এবং লাম, এই 3টার সাথে আর কোনো কিছু যুক্ত হয় নাই, এই জন্য এর হলো মুক্ত ত্রিমূল। এই 3টাই আছে। রাইট। তাহলে আমি বলতেছি এইখানে দেখেন তো ফা কালেমাতে সবগুলিতে জবর আছে কিনা? আছে নাসারা। না? ফা কালিমা, ফা কালিমা হলো প্রথমটা। সবগুলোতে জবর আছে স্যার। রাইট স্যার, আসছে স্যার। আইন কালেমাতে দেখেন তো কখনো জবর, কখনো জের, কখনো পেশ আছে কিনা? স্যার 3টাই আছে Right, স্যার। sir. আছে, তাই না? আর লাম কালিমাতে দেখেন তো সব সময় জবর আছে কিনা? আছে স্যার। আছে। শেষ। তাহলে 3 লেটার্ড ভার্ব দিয়ে আপনাকে যদি 3 লেটার্ড ভার্ব দেওয়া হয়, যদি বলা হয় যে কাফ নুন সিন একটা ভার্ব বানান, আপনি অলওয়েজ বানাইতে পারবেন, এটা খালি রাখবেন ব্যাস। কারণ এইখানে কি হবে এটা আপনি জানেন না, তাই না? স্যার আচ্ছা, গেল এটা। এখন আসি পাশের ইয়েটা দেখি একটু। এটা হলো অতীতকাল, পাশেরটা কি? অতীতকাল। ভবিষ্যৎকাল। অতীতকাল, ভবিষ্যৎকাল। এখন ভবিষ্যৎকালে আমি যে ফর্মুলাটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা এরকম। দেখেন তো প্রত্যেকটা ইয়াতে জবর আছে কিনা? আছে স্যার। ইয়া 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 ইয়া। প্রত্যেকটা ফা কালিমাতে সাকিন আছে কিনা? আছে। আছে। প্রত্যেকটা ফা কালিমাতে সাকিন আছে। স্যার কে আছে? সাকিন ফা কালিমাতে, এটা তো ফা কালিমা। জি স্যার আছে স্যার। আচ্ছা, এগুলি তো বুঝলেন। ফা কালিমা হলো প্রথমটা, জি স্যার স্যার। আইন কালিমা হলো মাঝেরটা, লাম কালিমা হলো শেষেরটা। আদেশ সূচক যেটা। আচ্ছা, এখন প্রত্যেকটা আইন কালিমাতে দেখুন তো কখনো জবর, কখনো জের, কখনো পেশ দিছে কিনা? জি স্যার। দিছে। এবং লাম কালিমাতে পেশ দিছে কিনা? বেশ। দিছে।
দিয়েছে স্যার। আচ্ছা, তাহলে থ্রি লেটার্ড ভার্বে স্ট্রাকচার হলো, আমরা বুঝে গেছি, থ্রি লেটার্ড ভার্ব ফাআলা, আলু। এবং আমি এখন সম্পূর্ণ করে দেব একটা ফর্মুলাতেই। ফাআলা ইয়াফআলুকে এরকম করে এগ্রিড। ফাইলা খুব ইয়াফআইলু। আইন কালিমাতে কি হবে এটা আমরা জানি না। এগ্রিড এভরিবডি? স্যার ডান পাশেরটা জের জবর পেশের সাথে সাথে বাম পাশেরটাও তো ওইভাবে চেঞ্জ হবে তাই না স্যার? না, এমনি চেঞ্জ হবে সেটার কথা পরে। আমার কথা হলো অতীতকালীন ভার্ব হলো এটা, জি স্যার স্যার। আর বর্তমানকালীন ভার্ব হলো এটা। এটা এগ্রি করি কিনা? এগ্রিড স্যার। এটা যদি এগ্রি করি, এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। স্যার এটা ভবিষ্যৎ না স্যার সেকেন্ডটা? সেকেন্ডটা ভবিষ্যৎ অথবা বর্তমান, দুইটাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল দেখে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ এই কনসেপ্টটা। আমরা এখন সূরা বাকারায় আছি, মনে করেন এইটা একটু, না এটা হলো ফোর লেটার্ড ভার্ব, ফোর লেটার্ড ভার্বে আমাদের আসবে না, আমরা টু লেটার্ড ভার্বে যাব। এখানে চাপ দিলাম। এখানে দেখেন রুট পাওয়া গেছে। স্যার ঠিক আছে। এখানে দেখেন তো, এখন আরবরা যেটা করছে সেটা আমরা দেখি। আরবরা বলছে কাফারা। সুতরাং আরবরা যেহেতু কাফারা বলছে, আমার কাফারাই বলতে হবে, আমার কাফিরা বলার সুযোগ নাই। ওকে, এটা আমাকে জানতে হবে আরবরা আইন কালিমাতে কি দিছে। ইয়াক ফুরু বলছে, তাই না? এখানে হাতে কি বলতে পারতো? জের, জবর এবং পেশ তিনটাই বলতে পারতো। স্যার এখানে জের, জবর এবং পেশ তিনটাই বলতে পারতো। এখন এই যে ফা কালিম, মাঝের কালেমাটাতে কি হবে, এটা আমাদেরকে আরবদের কাছ থেকে শিখে নিতে হবে। বাকি দুইটা আমরা পারবো, এটাই আমি বলতে চাচ্ছি। এই মেসেজটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, আরেকবার একটু কাইন্ডলি বলবেন স্যার। ফা কালিমায় কি হবে জানি, লাম কালেমায় কি হবে জানি, আইন কালেমায় কি হবে জানি না। এটাই হলো কথা। তো কে জানাবে? আরবরা যেভাবে ইউজ করছে। আরবরা use করছে। এখন আপনি যদি এটা একটু দেখেন, প্রথমটা দেখেন। প্রথমটাতে আমরা বলছি নাসারা ইয়ানসুরু, দ্বিতীয়টাতে বলছি দারাবা ইয়াদরিবু। নাসারা ইয়ানসুরুর মতো বলি নাই, তাই না এখানে? যদিও এই স্যার দুইটা same। পরেরটাতে দেখেন, আরেকটা দেখেন ফাতাহা ইয়াফতাহু। ইয়াফতাহু। দেখেন এই এই যে তিনটা দেখাইলাম, তিনটা একই চেহারা কিন্তু, বাট এই দিকে জি এসে স্যার। ভিন্ন ভিন্ন চেহারা হয়ে গেছে না, তাই না? এখানে সবগুলি ফা কালিমা, সবগুলিতে আইন কালেমাতে এখানে কি আছে? জবর আছে। এখানে সবগুলি আইন কালেমাতে জবর। এখানে আইন কালেমাতে একটাতে আছে জবর, আরেকটাতে জবর, আরেকটাতে পেশ। তাহলে আরবরা বলছে যে নাসারা ইয়ানসুরু এটা একটা গ্রুপ, দারাবা ইয়াদরিবু এটা আরেকটা গ্রুপ, সামিয়া ইয়াসমাউ এটা আরেকটা গ্রুপ, ফাতা ইয়াফতাহু এটা আরেকটা গ্রুপ, কারুমা ইয়াকরুমু অ্যানাদার গ্রুপ।
হাসিবা ইয়াহসিবু অ্যানাদার গ্রুপ। তাহলে গ্রুপগুলি পাওয়া গেল। يحسب আচ্ছা, এখন এই গ্রুপগুলি ওয়াইজ আমি আপনাদেরকে দেখাই। এক ভদ্রলোক এগুলি কম্পাইল করেছেন একসাথে। আমি আপনাদেরকে ওই বইটা দিয়ে দেবো। উম, উম, আপনারা কেউ শুনছেন কিনা 85% অফ দি কোরআনিক ওয়ার্ড, এই বইটার কথা। তাইলে আমরা গ্রুপটা বুঝে গেছি, তাই না? এখন দেখেন এইখানে এই গ্রুপ ওয়াইজ সে সেট করে ফেলছে। প্রথম গ্রুপটা কি নাসারে ইয়ানসুরু, তাই না? স্যার ওকে, দেখেন এই যে এখন বলে দিচ্ছে আরবদের থেকে জেনে, এই নাসারা ইয়ানসুরু যে গ্রুপটা আছে, নাসারা ইয়ানসুরু, এই গ্রুপটা হলো এটা, নাসারা ইয়ানসুরু। তাহলে বালাগায় যদি নাসারা ইয়ানসুরুকে ফলো করে তাহলে হবে কি বালাগা ইয়াব লঘু يبلغ লুগু। তাহলে প্রথম সাবজেক্ট হেডিং কি? নাসারা نصر ইয়ানসুরু ينصر এখন নাসারা ইয়ানসুরু যদি হয়, এখন আপনি আমাকে এখন মুখস্থ বলতে হবে। বালাগা ইয়াবলুগু يبلغ আসাতা ফাসাতা يبسط ইয়াবসুতু ইয়াবসুতু, তারাকা يبرك يترك হাসারা হাসারা يحشر রাকা হাকামা শুরুকু يحكم খাজানা খরাজা ফারাজা يخرج ইয়াখরুজু খালাদা আলাদা يخلد ইয়াখলুদু ইয়াখলুদু। তাইলে আরবরা বলছে এই নাসারা ইয়ানসুরুকে এরা ফলো করবে। আমরা কিন্তু আজকে জানলাম যে হ্যাঁ এরা ফলো করবে। আমার এখন মুখস্থ করার দরকার নাই। আমি যখনই দেখবো যে ফাঁকালিমা আইন কালেমা একবার জের একবার জবর একবার পেশ নিতেছে, আমার যেন আর কনফিউশন না হয়। 3 লেটার্ড ভার্বে আইন কালেমা মাঝেরটা ক্যান টেক এনিথিং, তাহলে আমি যেন আর কনফিউশনে না হই। আমার মুখস্থ করার দরকার নাই কোনটা কি নিবে, বাট আমি যেন জানি। এই স্যার জানাটা হয়ে জিনিসটা একটু আবার একটু রিপিট করেন স্যার, একটু গুরুত্বপূর্ণ তো, আমরা একটু। আমি বলছি, আমি বার পাবো এরকম, বর্তমান কালে পাবো এরকম। রাইট স্যার, এটাতে কি হবে? যে জবর পেশ যে কোনো কিছু হইতে পারে। আমার যেন রাইট স্যার, আমি যেন কনফিউশনে না ভুগি, এখানে বলছে যে আর এখানে জবর এরকম কেন? নো, দিস ইজ বাই ফর্মুলা। আচ্ছা, আর বর্তমান কালে এটাতে যে জবর পেশ যে কোনো কিছু হইতে পারে, বাকিগুলি ফিক্সড। এটা হলো 3 লেটার্ড ভার্বে। কয় লেটার্ড ভার্বে? 3 থ্রি letter লেটার ভার্ব। 3 লেটার্ড রাইট ভার্ব। স্যার, ওকে, তাহলে এখন কোরআন শরীফে যখন আমি পড়তে যাব, যখন আমি 3 লেটার্ড ভার্ব পাবো, আমার যেন আর কনফিউশন না হয় কি রে এখানে বলতেছে যে এখানে বলতেছে জবর এরকম কেন, যেটা আমরা এখানে পাইলাম কাফারাতে পাইলাম। ওকে, তারপরে আমি 3 লেটার্ড ভার্ব আরো যদি 2-1টা বাইর করতে চাই, কাফারু 3 লেটার্ড, আমি 3 লেটার্ড ভার্ব খুঁজতেছি। ওয়ালাইয়া এই যে ওয়া আলা এই আরেকটা পাওয়া গেছে এখানে, এই যে কাজাবা, কাজাবা ইয়াকজিবু। আমার ওইখানে ছিল কি কাফারা ইয়াকফুরু। খেয়াল করেন, কাফারা কি ছিল? ইয়াকফুরু ইয়াকফুরু। আর এখানে কাজাবা কি আসছে? ইয়াকযিবু ইয়াকজিবু। তাহলে এটা কি ভুল? এটা ভুল না, সঠিক। বাই ফর্মুলা, ভুল না, এটা আলাদা। বাই ফর্মুলা। এম আই কারেক্ট? রাইট স্যার, জেড জবর পেশ যে কোনো একটা হবে। যে কোনো একটা হইতে পারে। রাইট স্যার, এখানেও যে জবর পেশ, এখানে যে কোনো একটা হইতে পারে। রাইট আর আমরা 3 লেটার্ড ভার্বের কনস্ট্রাকশনটা পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সে আমরা শিখে ফেলতেছি। ওকে, স্যার এর আগে স্যার কাফারুটা যেটা স্যার ইন্নাল্লাযিনা কাফারু, এই রু হ্যাঁ, লাস্ট লাম না কালেমাটা পেশ হলো কেন স্যার? এটা তো না জবর হঠাৎ ওটা স্যার। ওটা বেসিক ফর্মে না, ওটা হুয়ার সাথে না। হুয়ার সাথে আচ্ছা কাফারা, হুয়া কাফারা, হুমা কাফারা, হুম কাফারু। এখানে আরেকটা ভার্ব দেখেন, সকলকে বোঝানো হয়েছে। দেখেন তো সারা ইয়াস উরু, এটা কাকে ফলো করছে? আলাকে আচ্ছা, হুয়া পালা। এখন 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 এটা বলি, এখানে আসেন। এখন ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি
ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা আলাপ করতেছি। আপনাকে ডিকশনারিতে এই কটুক দেখাবে, নুন দেখাবে, তাহলে নুন মানে আপনাকে বুঝতে হবে নাসারা ইয়ানসুরু, তাই না? হুম, দোয়াত দেখাবে, তখন আপনাকে বলতে হবে বুঝতে হবে দরাবা ইয়াদ্রিবু। সিন দেখাইলে সামিয়া ইয়াসমাউ, ফা দেখালে ফাতাহ ইয়াফতাহু, কাব দেখালে কারুমা ইয়াকরুবু, হা দেখালে হাসিবা ইয়াসিবু। এখন আসেন আমরা যে ডিকশনারিটা আপনাদেরকে বলছি কনসাল্ট করার জন্য, লেটস গো টু দ্যাট ডিকশনারি। আমি বলি কি, যারা আরবি পড়ায় তারা তাদের স্টুডেন্টদেরকে এই ডিকশনারি এবং অ্যাপসটা যদি পরিচয় করা না দেয়, তারা কিন্তু 15-20% পড়াইলো। এখন আপনারা যে কোনো 3টা রুট বলেন আমাকে, যে কোনো 3টা না আলফাবেট বলেন। কাতাবা। কাতাবা। আমি লিখলাম এখন কা, আমি এখন শুধু টাইপ করব এখানে কাপ তা এবং বা, কাপ তা বা, কাতাবা টাইপ করেছি। স্যার জের জবর পেশ কিছু দেব না। আমি আই এম নাও উই আর লার্নিং হাউ টু ইউজ ডিকশনারি। আপনি বলছেন কাতাবা দেখতে, আমি লিখলাম কাতাবা। লেখার পরে এখানে দেখেন এই একটা কাতাবা আসছে, এটাও একটা আসছে, এটাও আসছে। ব্রেকেটে থার্ড ব্রেকেটে নুন লেখা আছে, তাই না? স্যার এই নুন লেখা মানে আমাদের পেজ নাম্বারে নাসারা ইয়ানসুরু, নুন লেখা মানে কি? নাসারা ইয়ানসুর, নাসারা ইয়ানসুরু। ইসলামের প্রথম। এই যে নাসারা ইয়ানসুরু, তাইলে নাসারা নুন মানে হলো নাসারা ইয়ানসুরু। নুন মানে কি একটু বলেন? নাসারা ইয়ানসুরু। ইয়ানজুরু। ইয়ানসুরু। তাহলে আমার কাতাবা যেটা আছে এই বারটা কি হবে এখন বলেন? কাতাবা তো দেয়াই আছে, পরের অংশ কি হবে? ইয়াকতুবু। এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট। কাতাবা, এই অংশ দেওয়া নাই এখানে, সে বুঝে স্যার গেছে। আপনি নুন থার্ড ব্রেকেট নুন বা আপনি বুঝে গেছেন, এটা হবে নাসারা ইয়ানসুরু, সুতরাং কাতাবা ইয়াকতুবু। এগ্রিড? আচ্ছা, তাহলে আমরা একটা বের করলাম। এখন আমাকে আরেকটা 3টা রুট বলেন যে কেউ, কুইকলি, যে কোনো 3টা আলফাবেট। নাজালা। নাজারা। ওকে, আমি যে কোনো সিবাস। 3টা বলি। নাজারা। ও, নুন, নুন বলেন, নুন, নুন জাল র। নুন জাল র। লাম। দেখেন তো কোথায় পাওয়া যায় থার্ড ব্রেকেট ওয়ালা? এই একটা পাওয়া গেছে, দোস্ত। দল। তিন। আর এই একটা পাওয়া গেছে। হ্যাঁ এখন পাওয়া। এখন আপনি দেখেন, তাহলে আমি নাজালা, আমার কাছে যদি আপনি নুন জাল এবং লাম দেন, এই ডিকশনারি অনুযায়ী আমি বলতে নাজালা ইয়ানজিলু, দারাবা ইয়াদরিবু না? স্যার তাহলে নাজালা কি হবে এইদিকে? ইয়ানজিরু। ইয়ানজিলু। আর এটা যদি নেই, এটা হবে নাজিলা সিন ইয়ান ইয়ানজালু, সামিয়া ইয়াসমাউ, এটা হলো সামিয়া ইয়াসমাউ, এটা হলো দরাবা ইয়াদরিবু। ইয়ানজিরু। কতটুক কি আপনারা 32 জন যারা আছেন বুঝতে পারতেছেন? স্যার এমন কেউ আছে বুঝি নাই ডিকশনারি হ্যান্ডেলিং এ? স্যার আমি বুঝতে পারিনি স্যার। কোন অংশে বুঝতে পারেন একটু বলেন? স্যার এখানে নাজার নাজালা, সেখান আমার থেকে কাছে স্যার এই যে 3টা রুট দেওয়া আছে। জি আমি স্যার। বলছি নুন জা এবং লাম। জি আমি স্যার। জানি এটাতে জবর নিবে, এটাতেও জবর নিবে। রাইট আর স্যার। এটাকে যদি লিখি তাহলে ইয়ান, এদিকে লিখলে আমি লিখবো ইয়ান, এটাতে জবর দেবো আমি, এটাতে পেশ দেবো, কারণ আমি অলরেডি জানি। এটাতে সাকিন স্যার। জানি না কি দিব, আর এটাতে জবর দেবো। জি স্যার। এখন আমি ডিকশনারিতে আসবো, ডিকশনারিকে জিজ্ঞেস করবো আমি এখানে কি দিব।
ডিকশনারি বলছে তুমি যদি এটা নাও তাহলে এখানে দাও জবর, আর যদি এইটা নাও তুমি দাও এখানে জের। তাহলে আমার অর্থ কি, নাজালা যদি অবতরণ করা হয়, নাজিল করা হয়, তাহলে আমি এটাও নেব, তাই না? আর আমি যদি চাই সর্দিতে আক্রান্ত হওয়া, তাইলে আমি এটা নেব। এই কটুক বুঝা গেছে কি নূর? অর্থভেদে ওয়ার্ড চেঞ্জ স্যার এতটুকু বুঝতে পেরেছি স্যার, শুধু একটা বিষয় মানে এটা মিস করে ফেলছিলাম মনে হয় স্যার, থার্ড ব্র্যাকেটে যে স্যার দোয়াতটা দেওয়া এবং সিনটা দেওয়া স্যার, হ্যাঁ, এটা ইন্ডিকেট কি করছে স্যার? এটা ইন্ডিকেট, প্রথম পেজে যাও, আচ্ছা স্যার। পেজ নাম্বার 1, থার্ড ব্র্যাকেটে যেটা দেওয়া আছে, যদি নুন দেওয়া থাকে থার্ড ব্রেকে, তাইলে জি তুমি স্যার। ওটাকে বানাইতে হবে নাসারা ইয়ানসুর স্টাইলে। আচ্ছা আচ্ছা। যদি দোয়াত দেওয়া থাকে তাহলে দাঁড়া বা ইয়াদ্রিবু স্টাইল। দারাবা, দারাবাটা। আচ্ছা যদি আচ্ছা সিন দেওয়া থাকে সামিয়া ইয়াসমাউ স্টাইলে বানাইতে হবে। কথা বুঝছো? স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ফাইন। তাহলে এখন দেখো, আমরা আই এম শিওর ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, এবং এই আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি। তাইলে আমরা এই যে নাজালা ইয়ানজিলু, এটার অর্থ কি দেখি। এটার অর্থ হলো অবতরণ করা, নামা, ইত্যাদি ইত্যাদি। আর যদি আমি নাজিলা নেই, তাহলে সর্দি লাগাই। ধন্যবাদ। আচ্ছা, আমাকে আরো দুইটা তিনটা রুট বলো কেউ। কোনটা স্যার? আর তিনটা যে কোনো সিম্বা স্যার। alphabet বলো। এবার নাজারা হাসিম্বা। যেটার, নাজারা নাজারা। দেখা। ওকে, তাহলে আমি আমি এখন নাজারাতে আসবো। নুন, নুন র, র। র। ওকে, তাহলে আমি খুঁজতে হবে থার্ড ব্র্যাকেট বালা কোথায় পাচ্ছি। পাওয়া গেছে, এই যে নাজারা। তাহলে এটা ভার্বটা কি টোটাল নাজারা ইয়ান নাজারা। ইয়ানজিরু। ইয়ান এবং জিরো। নুন নুন। দেওয়া, নুন আছে। নুন দেওয়া আছে। নাজারা ইয়ান সুরু, খেয়াল করো প্লিজ। নাসারা ইয়ানজুরু ইয়ানজুরু স্যার, ফরমেটে হবে। ইয়ান ইয়ানজুরু। জুরু। ইয়ান জুরু হবে। তাহলে এই স্যার ইয়ানজুরু। এই ভার্বটা হলো নাজারা ইয়ান জুরু, ইয়ান, ইয়ানজুরু। বাস। তাহলে ইয়ান জুরু দেখে, দেখো ইয়ান জুরু অর্থ কি, দেখা, তাকানো। তাহলে হুয়া ইয়ান জুরু। এখন বলো আনা, প্লিজ একটু সবাই শব্দ করিয়ে বলো আনা, তানজুর। আনজুরু। আনা, ইয়ানজুরু তো হবে। নাহানু, নানজুরু। আন্তা, তানজুরু, তানজুরু। আনতি, তানজিরিনা, হুয়া, ইয়ানজুরু, ইয়া। তানজুরু। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে কারোর? আচ্ছা, আমি আরেকটা ভার্ব দেখতে চাচ্ছি। এবার আমি বলি, যেমন মনে করো আমাকে একজন রুট দিল কাফ র বা, বললো যে এই তিনটা রুটের অর্থ বের করো। আই উইল গো টু ডিকশনারি। আমি এই দুইটাতে জবর দিয়ে দিলাম। ডিকশনারিতে যখন যাই আমার তো জবর দিতে হয় না, তাই না? আমি লিখলেই হয়। লেট মি রাইট। ওকে, আমরা একটু লিখে ফেলি। তাহলে কি লিখবো, আমাকে দেওয়া আছে কি কাফ, কি দেওয়া আছে, স্যার কাফ, র বা, আরাবা। করাবো। তাইলে আমি কি পাচ্ছি, এইখানে পাচ্ছি একটা কারিবা। তাহলে এটা হবে কারিবা। কারিবা ইয়াক রবু। রিবু। ইয়াকরিবা। না, আগে সিনটা দিয়ে দেখো কারিবা। ওখানে কি লিখছে, সিনটা কি লিখছে, ইয়াকরাউ। সামিয়া না, সামিয়া, সামিয়া। সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ। হ্যাঁ। সামিয়া ইয়াসমাউ।
তাহলে এটা দিয়ে আমি পাবো কারিবা ইয়াক রবু, কারিবা ইয়াকরাবু, হ্যাঁ। তখন অর্থ হবে নিকটবর্তী হওয়া কিংবা আরো কিছু। এটা আরেক ভাবে আমি লিখতে পারবো, কারুয়াও লিখতে পারবো। কারুবা। কারুবা, তখন কি হবে? কারুবা, কারুবা ইয়াকরুবু, রুমু, ইয়াকরুবু, ইয়াকরুবু, ইয়াকরুবু। ইয়াকরুবু। আর কিছু লিখতে পারবো? লিখতে পারবো না। তাইলে আমাকে ডিকশনারি আমাকে বলে দিচ্ছে আমি কি চাচ্ছি। আমি আরেকটা আরেকটা শব্দ যদি আমি দেখতে চাই, মনে করো বা খালাম, বা খালাম, তাহলে আমি হাতের আন্দাজে বানাই। আমি এটাকে বলতে পারি বাখালা, বাখালা, ইয়াবখিলু, ইয়াখলুকু, ইয়াব কুলু। ইয়াব কুলু। আসলে আমি জানি না এটা কারেক্ট কিনা, বাখালা ইয়াক, এবং এটাও জানি না কারেক্ট কিনা। বখিল হও নাসারা হিসেবে কারেক্ট তো স্যার। কেমনে? এখানে কি আমরা চেক করছি? কেমনে চেক জানো? করে নেই স্যার। আমরা তো জানি না, আমরা কি পড়ছি আগে থেকে? না স্যার। করি নেই। কারণ বাখালা হবে না, বাখিলা হবে না, বাকুলা হবে, এটা ইট ইজ নট নোন, কৃপন। তাহলে আমি এখন ডিকশনারিতে যাব। ডিকশনারিতে আমি কি টাইপ করব? বাখালাম, শুধু শব্দগুলি লিখব। বা লাম। তাহলে আমার অর্থ দেখো, বাকিলা সেম প্যাটার্ন, সেম প্যাটার্নের ইয়ে কি সামিয়াই আসমাও, তাই না? স্যার তাহলে আমি এভাবেও লিখতে পারবো, আবার বাকুলাও লিখতে পারবো। ওকে, তাহলে দুইটাই সঠিক। দুইটাই পাবো। বাখালা, বাকিলা, বাকুলা, তিনটেই কারেক্ট। হ্যাঁ, লিখতে পারবো স্যার। তাহলে ডিকশনারি ইউজে তাৎপর্যটা বোঝা গেছে এবং ইউজ করতে পারবো আমরা। আচ্ছা, মনে করো আরেকটা শব্দ নেই, খতাম। কি হবে আসলে এই তিন শব্দ দিয়ে? তাহলে খতামা ইয়াকতুমু না ইয়াকতিমু না ইয়াকতু, কোনটা হবে? এই যে দদ লেখা আছে, দদ হইলে ইয়াখতিমু। এর মানে হলো এই যে নাসারা ইয়ানসুরু, নাসারা বলার সাথে সাথে ইয়ানসুরু আমাকে মুখ দিয়ে বের করতে হবে, নতুবা আমি ডিকশনারি ইউজ করতে পারবো। নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। তাহলে এই ব্যবহারটা বোঝা গেছে স্যার ডিকশনারি থেকে? জি স্যার। এখন তোমরা সুইচ বন্ধ করে দিতে পারো যে না আমি বুঝবো না, বাট একটু শুনো। এই যে বার বললাম, মুক্ত ত্রিমূল বার বললাম, যে সাথে কিছু যুক্ত হয় না, তাই না? এরপরে দেখো যুক্ত ত্রিমূল, নিচে দিয়ে একটু লেখা আছে। এগুলি সিম্পলি এডিশনাল স্টাডি। কেউ যদি মনে করো যে না ইট ইজ ওভারওয়েলমিং, রিল্যাক্স, আমাদের পার্সেন্টেজটা ক্লাসের পরে তোমরা দিয়ে দিও গ্রুপে। বাট কেউ যদি শুনতে চাও একটু শোনো। যুক্ত ত্রিমূল, যুক্ত ত্রিমূল মানে হলো ওই যে তিনটা মূল আছে, কি আইন লাম, তাই না? আইন লাম আছে না? এর সাথে এডিশনাল কিছু যোগ হবে, তাইলে হবে যুক্ত ত্রিমূল। কারেক্ট? যুক্ত ত্রিমূলের অর্থটা বুঝাইতে পারছি? রাইট স্যার, বুঝতে পারছি। রাইট। এখন ফর্ম আমরা আমরা কিংবা আসিফ মেহের আলী কিংবা ডক্টর ভি আব্দুর রহিম, উনি যখন মুক্ত ত্রিমূলকে নাম দিয়েছেন ফর্ম 1, এই যে এটা, এবং ফর্ম 1-এর বিভিন্ন রূপ এগুলি দিচ্ছেন।
আর যুক্ত ত্রিমূলকে প্রথমে বলছেন ফর্ম 2, ফর্ম 3, ফর্ম 4 এন্ড অ্যাবাভ। এখন আমি তোমাদেরকে তোমাদের আইকিউ দিয়ে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। প্রথমে দেখো তো ফর্ম 2 ভার্বটা কেমনে বানায়, এই দিকে তাকায় বলো, তাহলে উত্তর এসে যাবে। স্যার আইন কালেমার পর তাসদিদ দিয়েছে, তাসদিদ দিয়ে বানিয়েছে। ব্রিলিয়ান্ট আনসার। আমি বলবো আইন কালামাকে ডাবল করে দিল, ডাবল করে দিন। Right. ব্যাস। বাকি 31 জন, না 30 জন একমত? স্যার একমত স্যার। একমত, ওকে। যদি একমত হই, তাইলে যদি একমত হই আমার কাছে আসো। একটা বার হলো নাজালা, এটার ফর্ম 2 কি হবে? স্যার নাজদালা। নাজালা। শেষ, নাজজালা। শেষ। একটা বার হলো পাতালা, এটার ফর্ম 2 কি হবে? পাত্তালা। পাতালা। আইন কালেমা ডাবল, ফিনিশ, ফর্ম 2 শেষ। আমি প্রেজেন্ট টেন্সটা দেখাচ্ছি। এখন আসি ফর্ম 3টা কেমনে বানায়, হাতের আন্দাজে চেহারা দেখে বলো। আলিফ, কালিমার সাথে আলিফ। আলিফ যোগ হয়েছে স্যার। স্যার অ্যাবসলিউটলি। ফা কালিমার পরে একটা আলিফ যোগ করে আলিফ দিছে, যুক্ত করছে। ফা কালিমার পরে একটা আলিফ যোগ করে দিছে। তাহলে নাজালা ফর্ম 2 পাইলাম। নাজালা থেকে ফর্ম 3 কেমনে বানাবো বলো তো? স্যার নুন আলিফ হবে নাজালা। নাজালা, নাজালা। শেষ। তাইলে আমি যদি এরকম একটা ফর্ম বানাই, মনে করো কাবারা, ফর্ম 2 কি হবে? কা 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 অবারা, আলিফ। কাব্বারা। কাব্বারা। ফর্ম টু ফর্ম 3 কব্বারা, কি হবে? অবারা, কাবারা, শেষ। এখন আসি ফর্ম 4 কেমনে বানায়, চেহারার দিকে তাকায় বলো। উকরামু। প্রথমে স্যার একটা হামজা উকরামু। যুক্ত করে দিয়েছে এবং ফা কালেমাকে সাকিন করছে স্যার। আলহামদুলিল্লাহ। তাইলে তাহলে ফর্ম 4 এর সূত্র হলো এটা, আমরা যেটা ধরবো আকরামা, এটা আমরা মুখস্থ করবো। তাইলে যদি আমাকে আকরাম। একটা ভার্ব দেয়, এরকম একটা ভার্ব দিবে, নুন ফা নুন ফা মিম, তাহলে ফর্ম 1। ফর্ম 1 হলো না নাবামা। না না না- নাফামা, নাফামা। অথবা আমি জানি না, অথবা, অথবা কি নাফিমা। কারেক্ট, না ফিমা, অথবা নাফুমা। নাফুমা, কারেক্ট, না ফুমা। এখন আসি ফর্ম 2, নাফামা। নাফামা। এটা হইল নাফামা। নাফামা, এটা হইল নাফামা, এটা হইল নাফামা। ওকে। ফর্ম 3 না ফামা। ফর্ম 4 ফা নাফামা। ফর্ম 4 নাফামা। আন্নাফামা। আনফামা। 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 তাহলে আমরা, আমাদের হাতে 5 মিনিট সময় আছে, আমরা ফর্ম 1-এ রুট থেকে, রুট যখন দিল আমাদেরকে, রুট দেওয়ার পরে আমরা ফর্ম 1 বানাইলাম। ফর্ম 1-এ 3টা পসিবিলিটি আমরা দেখব, আমরা ডিকশনারিতে সেট করবো আসলে কোনটা হবে। ফর্ম 2 আমরা বানাইলাম, ডিকশনারি দেখতে হচ্ছে। ফর্ম 3 বানাইলাম, ফর্ম 4 বানাইলাম। এখন আসি ফর্ম 5। এই যে যেটা পড়াচ্ছি এখন, জানো, এটা 3 মাসের পড়া পড়াচ্ছি। ফর্ম 4, ফর্ম 5 কেমনে বানায়, হাতের আন্দাজে চেহারা দেখে বলে ফেলো।
তাজক করে দিলে হলো না? ফর্ম 5 আইনের জের হবে আর তাজক করে দিচ্ছে নাকি? আমি একটু বলে দিচ্ছি। না ফর্ম 3 তাজক করে সাথে দিচ্ছে। তাজ্জব করে দেই, তা যোগ করে এবং ফর্ম 2 সাথে স্যার। ফর্ম 2 সাথে তাজ্জব করে দেই, এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, শেষ। এটা একটু পরে আলোচনা করব, দরকার নাই এখন। ফর্ম 6 কিভাবে বানায়? ফর্ম 3 সাথে তাজ্জব করে দিই। এগ্রি? কাতাবা এটা একটু, বুঝি নাই, হ্যাঁ না, ফর্ম 4 পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে স্যার। এখন 5 ফর্ম 5 এর চেহারা দেখো, দেখো এই তাটাই বিছানা লাগছে। রাইট। এই কাফ হইলো ফা কালিমা, বা হইলো আইন কালিমা, লাম হইলো কালিমা, লাম লাম কালিমা। লাম কালিমা। তাহলে রাইট। তাহলে কি এটার সাথে টুর সঙ্গে তা যোগ করে যুক্ত দিলে, হয়েছে তা যোগ করে দিলে ফর্ম 5 হয় না? স্যার। সেটাই বুঝাইতে চাচ্ছি। ফর্ম 6 কিভাবে বানায় দেখো তো। দেখো ফর্ম 3 সাথে তা যোগ করে দিচ্ছে, তাই না? স্যার সঠিক স্যার। ফর্ম 6 সাথে তাজক করা। কারেক্ট। এখন আসো ফর্ম 7 কিভাবে বানায়? আগে দিয়ে ইন লাগাই দিচ্ছে। ফর্ম 1 এর সঙ্গে স্যার। কারেক্ট। এবং ফর্ম 7 এবং ফর্ম 8 দেখো একই চেহারা, ইস্তামা একই চেহারা না? ইন একটা ইজ স্যার। তাইলে ফর্ম 7 এ কি করলো? ইন লাগাইলো, এডিশনাল এই কটুক লাগাইলো। আর ফর্ম 8 এ প্রথমে লাগাইলো আলিফ, আর মাঝে লাগাইলো তা, এই দুইটা এডিশনাল। একটু বুঝি নাই। ফর্ম এটা 7 এ এটা এটা একটা হচ্ছে শব্দ দিয়ে হইলে ভালো হইতো স্যার। হ্যাঁ, একটা শব্দ দিয়ে বুঝলে হয়তো বা ভালো বুঝাই দেবো। বুঝতাম। আগে আগে এখানে বুঝাই দেই। ফর্ম 7 এ ইন হইল এডিশনাল, যুক্ত। আর ফর্ম 8 এ এটা হইল তা এডিশনাল, আলিফ এবং তা। তা মাঝখানে যুক্ত হয়েছে। এই এখনই বুঝাই দেবো, ক্লিয়ার হয়ে যাবে। ফর্ম 9 এ এটা এডিশনাল আর এটারে ডাবল করলো। আর ফর্ম 10 এ এই কোটটুক এডিশনাল। এখন একটা শব্দ দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আর যদি একটু ঝামেলা হয়, অদূর ভবিষ্যৎ আমরা ক্লিয়ার করবো। আসো এখন প্রথমে আসি আলা, ফর্ম 2 এগ্রিড, স্যার। ফর্ম 3 এগ্রিড, ফর্ম 3 ফাআলা, হ্যাঁ। ফর্ম 4 এগ্রিড, আফআলু ফর্ম 5 এইটার তাফআলা, সাথে তাজব করে দেবো, তা যুক্ত হবে। তাফআলা, হ্যাঁ। তাহলে পাত্তা পাত্তা তাফা। তাফআলা, কাফা ফর্ম 5 গেল, ফর্ম 6 ইফআলা, না তাজব করবো তো। 6, হ্যাঁ সরি, হ্যাঁ তাজক। এটার সাথে তাজব করলে ফর্ম 5, এটার সাথে তাজব করলে ফর্ম 6। ফর্ম 7 ফর্ম 7 ইন ইনফাআলা, ইনফাআলা ইফআলা, হ্যাঁ। ইনফাআলা। ফর্ম 8 ফর্ম 8 ইফতাআলা। তাজক হবে। তাজক হবে। ফর্ম 9 ফর্ম 9 ইফআল্লাহ। ইফআল্লা, ফর্ম 10 ফর্ম 10 ইফতানআলা,
ইস ইস্তান ইস্তাফ ইস্তাফ আলা ইস্তাফ আলা, হ্যাঁ। শেষ। এই ভার্বই হোল কোরআন শরীফে বুঝতে থাকবে, এবং এইটা পড়তে আমাকে 90টা লেকচার দেখতে হয়েছে আসিফ মেহের আলীর ফর 3 লং মান্থ। তারপরে এই 6 পাতা ডেভেলপ হয়েছে। এখন আমার কাজ কি? আমার কাজ হইল এটা, এই ফর্মুলাটা মুখস্থ করা। ফর্ম 2 সাররাফা, ফর্ম 3 কাতালা, আকরামা, তাকাব্বালা, তাকাবালা, ইনফাতারা, ইজতানাবা, তারপরে এহমাররা এবং ইস্তানসারা। ইস্তানসারা। I will take 1 minute more. না, আমার 3 মিনিট বনো, 5 মিনিট পরে তোমরা জয়েন করছো। এখন তোমার কাজ হলো কি জানো? সাররাফার পরে এটা প্রেজেন্ট টেন্সে কি হয় সেটা মুখস্থ করা। ইউসাররিফু। আমরা এখন একটা প্র্যাকটিস করব। সাররাফা কি হয়? ইউসাররিফু বাই ফর্মুলা। সাররাফা কি? বলো বলো। সাররাফা সার ইউসাররিফু ইউসাররিফু ইউসাররিফু। তাহলে হুয়া ইউসাররিফু শেষ। আনা আসার উসাররিফ আনা উসাররিফু, আসাররিফু না, আনা উসাররিফু। নাহানু নুসাররিফু নাহানু নুসাররিফু। আনতা তুসাররিফু আনতা তুসাররিফু। আনতি তুসাররিফিনা তুসাররিফিনা, হ্যাঁ। তুসাররিফিনা। হুয়া ইউসাররিফু নাহানু নুসাররিফু হুয়া ইউসাররিফু, হিয়া তুসাররিফু হিয়া তুসাররিফু শেষ। তাহলে তুমি যদি সাররাফা ইউসাররিফু না জানো তাহলে এগুলি বানাইতে পারবে। সাররাফা হয় কি? ইউসাররিফু। তাহলে নাজ্জালা কি হবে? নাজ্জালা সাররাফা নাজ্জালা। সাররাফা যদিও ইউসাররিফু, নাজ্জালা কি হবে? নাজ্জালা ইউনাজ্জিলু। এখানে না দেখাচ্ছে। আবার আসি, সাররাফা ইউসাররিফু, স্যার তাহলে নাজ্জালা কি? ইউনাজ্জিলু ইউনাজ্জিরু ইউনাজ্জিলু ইউনাজ্জিলু। মুনাজ্জিল। এখন বাকি ঘটনা কিন্তু শেষ। তাহলে আনা উনাজ্জিলু, নাহনু নুনাজ্জিলু, আনতা তুনাজ্জিলু, আনতি তুনাজ্জিলিনা, হুয়া ইউনাজ্জিলু, হিয়া তুনাজ্জিলু। এই যে ইস্তাইকাজা, ইয়াস্তাইকিজু আমরা পাচ্ছি না একটা? স্যার কোত্থেকে আসছে জানো? ইয়াস্তাইখিযু ভার্ব। এই যে দেখো এটার সাথে মিলে কিনা। ফর্ম 10 স্যার ইয়াস্তাইকিজু, ইয়াস্তানসিরু একই চেহারা না? স্যার এর মানে আল্লাহ হাফেজ করি এখন তোমাদেরকে অন টাইমে, নট ফর ইউর এক্সাম, নট ফর ইউর সেকেন্ড সেমিস্টার লেভেল 1 অন অল দিস, তোমাদেরকে যেটা করতে হবে এটা আমি বুঝাই দিচ্ছি, বুঝাই দেওয়ার পর এটা মুখস্থ করতে হবে। এটা আমি বুঝানোরও কিছু নাই, অনলি মুখস্থ। এটা যখন মুখস্থ হয়ে যাবে এরপরে সুপার ইম্পোজ শুরু হবে। বাদদালা বদল করা, তাহলে কি হবে? বলে না, ইউবাদদিলু। সাররাফা। হ্যাঁ, বাদদালা বলছি। কাজ্জাবা কি হবে? ইউকাযযিবু ইউকাযযিবু। সাদ্দাকা কি হবে? সাদ্দাফা ইউসাদ্দিফু ইউসাদ্দিকু। তাই না? বাক্খালা ইউবাক্খিলু। ইউবাক্খিলু। আল্লাহর দুনিয়ায় সমস্ত ভার্বকে এটার উপর ইম্পোজ করা যায়। কাতালা যদি হয় ইউকাতিলু, সাফারা কি হবে? ইউসাফিরু ইউসাফিরু আকরামা যদি হয় ইউকরিমু, আনজালা কি হবে? আনজিলু আনজিলু। নো, ইউনাজ্জিলু ইউনজিলু। উনাজ্জিলু
তাহলে উনজিলু হলো না কেন? না, আনজালা বললাম তো। স্যার আকরাম, আনজালা, আচ্ছা। আকরামাকে বললাম ইউক্রিমু, ইউক্রিম। ইউক্রেমু, ইউক্রিম। আনজালা হবে ইয়ানজিলু, ইউনজিল, ইয়ানজিলু, ইউনজিলু, ইউনজিলু। ইউনজিল। ইউনজিলু। এই গ্যাঞ্জাম গুলা লেগে যায় স্যার, এটা একটু ডিফারেন্সিয়েট করাটা Correct. মুশকিল হয়। হলো। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। কল ব্যাক করুন। কল ব্যাক করতেছি 5 মিনিট পরে। আচ্ছা, তাইলে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এইগুলি আমাদের মুখস্থের ছাড়া কোনো গত্যন্তর নাই। ইউ লাইক ইট অর নট, আফটার আই মেমোরাইজ দিস, আমি হাজার হাজার বার আমি কনজুগেট করতে পারবো। কয়টা? না, সরি, হাজার হাজার। কয়টা হবে? সামন গিভ কারেকশন। লক্ষ লক্ষ। কোনটা স্যার? ওই ওই কয়টা যদি আমি মুখস্থ করে ফেলি, আমি স্যার আমি লক্ষ লক্ষ বার কনজুগেট করতে পারবো। পরিবর্তন করতে পারবো। যেমন সররাফা ইউসাররিফু আমি মুখস্থ করছি। এখন আমি স্যার বলি, বাদদালা, ইউবাদদিলু, বাশশারা, ইউবাদদালু, ইউবাশশিরু, বায়্যানা, ইউবাইয়িনু, হাররামা, ইউহাররিমু, হাররামা, যাক্কারা, ইউহাররিমু, ইউযাক্কিরু, জায়্যানা, তাইয়্যানা, ইউযায়্যিনু, সাব্বাহা, ইউযায়্যিনু। ইউসাব্বিহু, ইউসাব্বিহু। কোনো সমস্যা? কারুমা, ইয়াকরিমু, বলো। নাজ্জালা, নাযালা ইয়ানজিলু। ইউনাজ্জলু, ইউনাজ্জিলু। ওকে, আমি যদি কাতালা ইউকাতিলু মুখস্থ করি লক্ষ লক্ষ বার, কাতালা ইউকাতিলু, তাহলে বারাকা, ইউবারিকু, ইউবারাকাতু, জাদালা, যাদালা, ইউজাদিলু, ইউজাদিলু। জাহাদা, ইউজাহিদু, and so on. মা সালামা, unless you have any doubt. মাআসসালাম। ডাউট নাই স্যার, আবার ভরসাও নাই। হ্যাঁ, ডাউট নাই, বাট আবার ভরসা করতে পারি না, একটু মুশকিল। এই কটা বার একটু মুখস্থ করে নিতে হবে রাইট, ফর গ্রেটার স্টাডি, কোর্সের জন্য দরকার নেই। রাইট। ইনশাল্লাহ এই ইয়ে রোজার শেষ 10 দিন আমরা যেন ভালো কাটাইতে পারি, আমরা একে অপরকে দোয়া করি ইনশাল্লাহ। স্যার অ্যাডভান্স ঈদ মোবারক স্যার। ঈদ ইনশাআল্লাহ। মোবারক। ঈদ মা মোবারক স্যার। সালামা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মুবারক স্যার। ওয়া লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ স্যার, আবরাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।